আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি ভাইয়া ভালো আসসালামু আছেন? আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু কেমন আছেন ভাইয়া? আলাইকুম। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কারো কি কোনো প্রবলেম হয়েছে প্রিভিয়াস ক্লাসে? মানে কাজ করছেন বা বুঝেন নাই এমন কিছু আছে? জি স্যার, আমার আছে স্যার। কি আমি প্রবলেম সেভ বলেন? করতে স্যার সমস্যা হচ্ছে স্যার। কি প্রবলেম স্যার বলেন? ইমেজ আকারে সেভ করতে পারতেছিলাম না স্যার। আচ্ছা ওইটা আমি দেখাই দেবো, আমি তো দেখাই নাই কালকে। আচ্ছা স্যার, আরেকটা হচ্ছে স্যার ওই যে গ্রুপ করলে মাঝখানে যে মিডলের ছবিগুলো আসে ওইটা তো স্যার লাস্টের দেখার নাই, বুঝলেন না একটা দেখা। গ্রুপ ওইটা তো করলে সমস্যা। মানে মিডিলে আনতে পারতেছিলাম না সবগুলো। ভাইয়া অ্যালাইনটা ঠিক মতো করতে পারতেছিলাম না। অ্যালাইনটা জি। আচ্ছা আমি এটা আর দেখাই। ভাইয়া জি বলেন। আরেকটা প্রবলেম আছে। বলেন। ভাইয়া ওই যে মানে গ্রুপ করার পরে ওইটা আবার আনগ্রুপ করতে পারতেছি না। আচ্ছা ওটা আনগ্রুপ করতে পারছেন না? আচ্ছা ওটাও দেখাই দিব। জি ভাইয়া। অনেকেই তো এখনো জয়েন করেনি। দেখি একটা একটা করে প্রবলেম সলভ করি কেমন? আচ্ছা প্রথমে কি বলছেন, অ্যালাইনে প্রবলেম তাই না? অ্যালাইনে প্রবলেম একদম বলছেন কি অ্যালাইনমেন্ট নিয়ে কি কারো প্রবলেম আছে? হ্যালো, আমার কথা কি শুনতে পান? জি জি ভাইয়া, ভাইয়া। শুনুন ভাই। আমি বলছি অ্যালাইনমেন্ট নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? নাই না? যে যে ভাইয়াটা বলছিল ও তো মনে হয় নাই, কথা তো আচ্ছা বলে না। জি ভাইয়া প্রবলেম আছে একটু। আচ্ছা কি প্রবলেম, মানে অ্যালাইন কি অ্যালাইন করতে পারছেন না এটা একটু বলবেন? মানে কি টাইপের অ্যালাইন গুলো করতে পারছেন না? অ্যালাইনমেন্ট তো অনেক ভাইয়া টাইপের। জি ভাইয়া ওইগুলো সবগুলো যে মিডলে রাখবো বা একটা সাইড করে আচ্ছা রাখবো আচ্ছা এটাই আচ্ছা এটা বুঝতে পারছি। পারতেছিলাম না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাপোজ এটা একটা, আমি একটা শেপ নিলাম, দেন এটাকে কপি করলাম কন্ট্রোল টি দিয়ে, সাপোজ এটাকে এইভাবে রাখছি, এটাকে এইভাবে রাখলাম, দেন এটাকে কন্ট্রোল টি, এটাকে এইভাবে রাখলাম। তিন টাইপের শেপ নিলাম, চারটা নিলাম, চার টাইপের। এখন আমি যদি চাই যে এই চারটাকে সিলেক্ট করলাম, শিপ দিয়ে এই চারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে মুভ করতে পারছি। এখন চাচ্ছি যে সবগুলো সেন্টার থেকে অ্যালাইন করব। এই যে এইখানে দেখেন সবগুলো সিলেক্ট করার পরে আমার সিলেকশন টুলস নিয়ে দেন, মানে মুভ টুলস নিয়ে দেন, এখান থেকে আমি যদি ভার্টিক্যালি অ্যালাইন করি, এই যে এখন কিন্তু সব কিছু সেন্টার থেকে আসে। আমি যদি চাই যে সবগুলোকে আমি টপ থেকে রাখবো, সেটাও পসিবল। সব কিছু যদি আমি বটম থেকে রাখতে চাই, সেটাও পসিবল। এখন সব কিছুর মধ্যে সমান স্পেস আমি দিয়ে দিব, সেটাও এখান থেকে আমি যে অ্যালাইন, মানে তার হরাইজন্টালি যে একটা ডিস্ট্রিবিউট আছে, ডিস্ট্রিবিউট হরাইজন্টালি, এটা দিলে এই যে দেখেন সবগুলোর মধ্যে সমানভাবে স্পেস হয়ে গেছে। এইটুকু কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আর এখানে যেটা আছে সেটা কি, সেটা কাজ করবে আপনার, এই দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে আমি যদি আপনার লেফট অ্যালাইন, অ্যালাইন লেফট ইটস দেই, এই যে দেখেন একেবারে কর্নার থেকে। কিভাবে বুঝবো? যদি এটার কালারটা চেঞ্জ করে দেই তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবো।
আচ্ছা সরি, দুইটা লেয়ারই সিলেক্ট করা আছে, এই জন্য এমন হয়েছে। কন্ট্রোল ডি দিলাম, এই যে দেখেন দুইটাকে সিলেক্ট করে আমি লেফট অ্যালাইন দিলাম। যদি আমি চাই এখন দুইটা সেন্টার থেকে থাকবে, অ্যালাইন হরাইজন্টালি সেন্টার, এই যে দেখেন দুইটা মাঝখানে থেকে আসে। চাচ্ছি রাইট, এই যে রাইট থেকে আসে। আমি যদি চাই টপ, যদি চাই আবার ভার্টিক্যাল সেন্টার, যদি চাই বটম। এটুকু কি বুঝতে পারছেন এখন? পারবেন তো না? পারবেন? জি ভাইয়া পারছি। আচ্ছা, এরপর একজন বলতেছিলেন যে গ্রুপ করে আনগ্রুপ করতে পারছিলাম না। আচ্ছা, ব্যাপারটা এমন, আপনি যদি এই চারটাকে গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি আনগ্রুপ করতে পারবেন। এই যে আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এখানে এই যে দেখেন আনগ্রুপ লেয়ার্স, আনগ্রুপ লেয়ার্স। এই যে আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আর একটা জি সমস্যা ভাই। ছিল কি, আপনাদের সেভ করতে পারছেন না। ফাইল থেকে যদি আপনারা এখানে সেভে যান, কন্ট্রোল এস শর্টকাট কি, তো কন্ট্রোল এস দিলে কি হবে, এইটা জাস্ট সেভ হবে, এটা সেভ হয়ে যাবে, সরাসরি সেভ হয়ে যাবে। আর যদি আপনারা শিফট কন্ট্রোল এস দেন তাহলে সেভ অ্যাজ হবে। সেভ অ্যাজটা কি? সেভ অ্যাজটা হচ্ছে এটা এমনই থাকবে, নতুন আরেকটা করে সেভ হবে। আমি প্রমাণ করে দিচ্ছি সেটা। সাপোজ এটাকে ফাইল থেকে সেভ দিলাম। আচ্ছা এক মিনিট, একটা জিনিস খুব ডিস্টার্ব করতেছে আপনাদের, ডোন্ট শো এগেইন। আপনাদের 4 নম্বর ক্লাস, এত দ্রুত ক্লাসগুলো শেষ হয়ে যায়। আচ্ছা দেখেন, আমি যদি এখান থেকে কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ, ফাইল থেকে সেভ দেওয়ার পরে আমি এমনটা পাবো। এখানে আপনি ফাইলের নাম নতুন করে দিতে পারবেন। আর এরপরে এখানে সেভ অ্যাজ টাইপ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেভ অ্যাজ টাইপ, এই যে এখানে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে প্রথমত আপনারা এই যে পিএসডি ডকুমেন্টটা আপনারা সেভ করবেন। এটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, ঠিক আছে। আর এই যে দেখি তো এটা সেভ করলে কেমন হয়। সেভ দিলাম, এটা সেভ করলে সেভ হয়েছে, কোথায় বললাম, ওহো সরি 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 সরি, আমি এটা অন্য ব্যাচের ক্লাসে করছি, এটা 52 তে করছি, আপনাদের ইয়েতে করি নাই। আমি আবার করি, কন্ট্রোল এস, এটা সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ যাওয়ার পরে সেভ অ্যাজ এ গেলাম, দেন আপনাদের লোকেশনে যাচ্ছি, এখানে গিয়ে জাস্ট সেভ দিলাম। দেখি পিএসডি ডকুমেন্টটা কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে আমার পিএসডি ডকুমেন্ট। এটা কি, এটা এডিটেবল ফাইল, মানে আপনারা যেটা এডিট করতে পারবেন সেটাই, এটা আপনাদের জন্য লাগবে। আর যখনই আপনি ওইটা আসে, মানে ওইটা থাকুক, এখন যদি আমি দেখেন কন্ট্রোল এস দিচ্ছি, এটা কিন্তু অটোমেটিক সেভ নিচ্ছে। দেখেন এটার উপরে আর কাজ করতেছে না, কারণ কাজ করতে করতে কিন্তু আপনারা সেভ করে কাজ করবেন। আপনারা মাইক্রোসফটে যারা কাজ করছেন আগে, তো ব্যাপারটা এমন থাকে না, প্রথমেই দু এক লাইন লিখে সেভ করে দেন কাজ করে, কাজ করে আর কিছুক্ষণ পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে, এমন তো আছেন, বুঝেন নাই না? আচ্ছা বুঝলাম জি না। ভাইয়া আমি করি। আচ্ছা আপনি করেন, খুবই ভালো, সবাই করবেন, বিশেষ করে আপনারা যারা ডিজাইন করবেন। আর যাদের পিসি বিশেষ করে দুর্বল তারা তো অবশ্যই করবেন, কারণ একটা কাজ করতে এমন হতে পারে যে 6 ঘন্টা 8 ঘন্টাও যাচ্ছে, তো আপনি কিছুক্ষণ পর পরে সেভ করে নেবেন, কাজ করতেছেন। দিদুন ভাই জি স্টেপটা ওই পর্যন্ত যাবে না। হ্যাঁ, তো কাজ করতে করতে যদি আপনি সেভ করেন, সেভ করলে কি হবে, যদি কোনো সময় কম্পিউটার ক্র্যাশ করে, ইলেকট্রিসিটি চলে যায় আপনার, মানে অনেক সময় আছে ফটোশপ ইলাস্ট্রেটরও ক্র্যাশ করে, ঠিক আছে, কেটে যায়, মানে একাই আপনার পিসি অনেক সময় হ্যাং হয়ে যেতে পারে, তখন এই প্রবলেমগুলো আর হবে না। সেভ করে কাজ করবেন সব সময়। তো এই যে এটা কাজ করতেছি, সাপোজ আমি এখানে আরেকটা নতুন একটা এডিট করলাম, এই একটা এডিট করলাম, আমি এই একটা এডিট করলাম, এই একটা এডিট করলাম,
এরকম ভাবে আমি জাস্ট এডিট করছি, এডিট করে কি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, তাহলে আমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কাজ করতে করতে কিছুক্ষণ পর পরই কন্ট্রোল এস দিয়ে সেভ করার চেষ্টা করবেন, যেন ইলেকট্রিসিটি গেলেও আপনার কোনো প্রবলেম না হয়, বিশেষ করে যাদের ডেস্কটপ আর যাদের পিসি কনফিগারেশন খারাপ। এখন আমরা পিএসডিটা সেভ করা শিখলাম, এরপরে আরো কিছু আছে এখানে দেখি। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এই যে ফটোশপ, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন জেপিজি, যেটা আমরা সবচেয়ে বেশি দেখি এবং ইউজ করি, জেপিজি। আর যদি কখনো ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার প্রয়োজন হয় সেটা হচ্ছে পিএনজি, এই যে পিএনজি। আমি যদি জেপিজিতে সেভ করি, ওকে দিলাম, দেন এই যে জেপিজি পেয়ে গেলাম। সবাই কি প্রসেসটা ক্লিয়ার? এখন সেভ করতে পারবেন? জি ভাইয়া পারবো। ওকে, আর কি কারো কোনো সমস্যা আছে প্রিভিয়াস ক্লাসে? ভাইয়া ওই যে কার্টনটা আর্ট করছিলেন ওইটার অ্যালাইনমেন্ট আমরা গ্রুপ অনেকগুলোতে ওইখানে ভাইয়া আমার প্রবলেম আছে। কি প্রবলেম সেটা বলেন। প্রবলেমটা হচ্ছে যে আমি আমার ফটোশপে যদি সেভ করতে যাচ্ছি সেভ নিচ্ছে না, সেভ অ্যাজ দিচ্ছি নিচ্ছে না, সেভ অ্যাজ নেওয়ার পরে একটা ফাইল আসবে যেখানে আমি পিএসডি বা জেপিজি এগুলি দিব, সে কোনোভাবে নিচ্ছে না, মানে ওই ফাইলটাই আসছে স্ক্রিনটা শেয়ার করেন, তারপরে আমি যখন যদি পসিবল হয় স্ক্রিনটা শেয়ার করে দেখান। আমি এটাকে সেভ করব, এখানে সেভ অ্যাজ সেভ দিলেও কিছু হয় না, প্লাস কন্ট্রোল ডি দিয়ে এটা ডি সিলেক্ট করেন তো, ডি সিলেক্ট করেন। ডিসিলেক্ট করে আমি অনেকবার করছি, এবার হয় না। যান, এবার করেন, ফাইল এবার থেকে সেভ অ্যাজে যান। সেভ অ্যাজ দেওয়ার পরে এখানে এভাবেই রয়ে যায়, কিচ্ছু আসে না। আচ্ছা, আপনার কালকে আমি পিসি কার্টুনটা র‍্যাম কত? খোলার পরে আমার পিসি হচ্ছে 4 জিবি আর এসএসডি হচ্ছে 128 আর হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরাবাইট। আচ্ছা, হার্ড ডিস্ক দরকার নাই। এখন 4 জিবি র‍্যামে আপনি 21 চালাচ্ছেন 20 তো 20, হুম। আপনি ভার্সনটা 20টা চেঞ্জ আমার করেন, ল্যাপটপে নিজে থেকেই দিয়ে দিছে তারা, চেঞ্জ করেন, চেঞ্জ রিসেন্টলি করেন। কিনা তো। 4 জিবি র‍্যাম তো মিনিমাম বলে 8 জিবি র‍্যাম ইউজ করতে, মানে সরি আপনার 2020 যেটা CC20 ওখানে বলাই আছে যে আপনি মিনিমাম 8 জিবি র‍্যাম ইউজ করবেন। ঠিক আছে, আপনি ভার্সনটা চেঞ্জ করেন। হ্যাঁ আপনি আচ্ছা, যেহেতু এসএসডি আছে আমি বলবো CC14টা চালান। ঠিক আছে, 14টা হুম, 14টা অনেক কম হয়ে যাচ্ছে না? আমি কিন্তু বেশ এর ভালো। আগেও একটু কাজ করেছি, আমি তো ফ্যাশন ডিজাইনার, তো আমি 17এও কাজ করছি, 16 17 15এও করছি। করতে পারেন, 14টা সমস্যা নেই, কিন্তু 20 অনেক ভারী তো। 20 না করলাম 19। 4 জিবি র‍্যাম তো করতে পারেন, সমস্যা নেই, কিন্তু 1900 একটু, এটা কি শুধু র্যামের জন্য প্রবলেম হচ্ছে? হ্যাঁ র‍্যাম। আপনি ভাইয়া উনি র্যাম কিন্তু বাড়াই নিতে পারে 4 জিবি হ্যাঁ বাড়া নিতে এক্সট্রা। পারেন, বাড়া নিতে পারেন। মানে 2-1 দিনে তো বাড়ানো পসিবল না, সেজন্য আমি স্ক্রিন দিতে শেয়ারটা বন্ধ বলছি। করেন। হ্যাঁ ওটাই এই জন্য তো বলতেছি না, এই জন্য বলছি সফটওয়্যারটা চেঞ্জ করেন। আসলে কি যে কোনো সফটওয়্যার অনেকেই একটা ভুল আছে, মানে এরে জিজ্ঞাসা করে ওরে জিজ্ঞাসা করে, এটা না একটা ভুল প্রসেস। যে কোনো সফটওয়্যার যখন যেখান থেকে যারা বানাইছে তারাই বলে দেয় যে আপনি এটা চালাইতে হলে আপনার কি কি লাগবে। হ্যাঁ অনেকেই বলে কিন্তু যে আমি ভাইয়া তো আমার পিসিতে কি গ্রাফিক্স কার্ড লাগাবো, আমার পিসিতে কি র্যাম লাগাবো, কত র্যাম লাগালে আমি এটা চালাতে পারবো, কিন্তু ওরাই কিন্তু কোম্পানি কিন্তু যখন আপনার জন্য একটা প্রোডাক্ট তৈরি করছে ওরাই কিন্তু বলে দিচ্ছে যে আমার এই প্রসেসরের জন্য মিনিমাম 8 জিবি র্যাম, আর এর বেশি যত পারেন লাগান, সমস্যা নেই, ওরাই কিন্তু সবকিছু হ্যাঁ বলে দেয়। কিন্তু আমি ল্যাপটপ কেনার পরে ওনারাই আমাকে এটা দিয়ে দিচ্ছে, লেটেস্টটা মাস্টার প্রিন্টটা। ওরা তো বলবেই, ওরা বললে তো হবে না। আপনি এটা 20 যদি ভাই টা না চালান, 20টা ভারী, 20 র্যাম অনেক নেয়। আচ্ছা ভাই আমার একটা কথা ছিল। জি বলেন। ভাই আমি তো ওই যে গেট ইনটু পিসি থেকে যে সফটওয়্যারটা ইনস্টল করছি ফটোশপ, তো ওখানে ট্রায়াল ভার্সন দিছে, মানে 7 দিনের জন্য ট্রায়াল দিছে ম্যাকে, তারপরে কিনতে হবে এরকম ইয়ে উঠছে।
ম্যাকের জন্য আচ্ছা, আজকে আমি আপনাকে তিনটা চারটার দিকে আমি আপনাকে একটা দিব না, ঠিক আছে? ম্যাকের জন্য আচ্ছা ভাই, ঠিক কত আছে। বিট, 32 না 64 বিট? 64 বিট আচ্ছা ঠিক ভাই। আছে, 64 বিট। আচ্ছা, কার জন্য বলুন, কার্টুনে অ্যালাইনমেন্ট নিয়ে একটা মেবি প্রবলেম ছিল। কি টাইপের অ্যালাইনমেন্ট প্রবলেম ছিল? জি ভাইয়া, আমার কার্টুন অ্যালাইনমেন্টটা যদি আমি পুরোটা গ্রুপ করে মাঝখানে আনতে চাচ্ছিলাম অথবা এক সাইডে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছিলাম, মাঝখানে ওইটা হচ্ছিল না। আচ্ছা, হচ্ছিল না। আজকে আমি আবারও এটা দেখাই, ঠিক আছে? অনেকেরই প্রবলেম হয়েছে। জি 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 ভাই। আচ্ছা দেখেন, সাপোজ আমি এই টাইপের একটা ডিজাইন করব। তো এই টাইপের একটা ডিজাইন করার জন্য কন্ট্রোল এন নিলাম। কন্ট্রোল এন নিয়ে আমি জাস্ট এই একটা দিলাম। এখানে আমি আমার ডিজাইনটা করব। তো আমার ডিজাইন একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করার পরে আমি এটাকে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লিখলাম। আর নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার নিয়ে আমি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিং টুল নিয়ে একটা সার্কেল নিলাম। সার্কেল নিয়ে আমি একটা কালার অ্যাপ্লাই করি। এই একটা কালার আমি জাস্ট দিলাম। এটাকে কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে ওরাপ ওরাপ করে এখন ঠিক আপনি যেমনটা চান খুবই সতর্কতার সাথে নেবেন। এই যে এই নিচ্ছি। তারপর আমি চাচ্ছি যে উপরের দিকেও কিছুটা তুলে দেবো। এই যে উপরের দিকেও সামান্য পরিমাণে তুলে দিলাম। যদি চান যে আরেকটি করে দেব, সেটাও এখান থেকে পসিবল। এই যে নিলাম, দেন আমি জাস্ট এটাকে ওকে দিয়ে দিলাম। দ্যাটস ইট। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। ডি সিলেক্ট করার পরে আমি এখানে ইলিপ্টিক্যাল মার্কিং টুলের মাধ্যমে এই যে জাস্ট টার্ন দিয়ে একটা ইলিপস নিয়ে নিলাম। নেওয়ার পরে নতুন আরেকটা লেয়ার নিব। নতুন আরেকটা লেয়ার নিয়ে আমি আইড্রপার টুলস থেকে এখানে এই যে দেখেন আইড্রপার টুলস কোথায় গেল? এই যে আইড্রপার টুলস। আইড্রপার টুলস থেকে আমি কালো কালারটা নিলাম। কালো কালারটা নিয়ে পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। দ্যাটস ইট। এরপর আমি আমার ইচ্ছা মতো এটাকে মুভ করতে পারছি। মুভ করার পরে আচ্ছা এটাকে আরেকটু বড় করে দিই। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিই। এই যে জাস্ট এমনটা রাখলাম। এখন এইখানে একটা নতুন লেয়ার নিলাম ইলিপ্টিক্যাল মার্কিং টুলের মাধ্যমে, এই একটা সার্কেল। দেন আমি এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করলাম। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এরপরে এইখানে নতুন করে একটা সার্কেল নিলাম। এই যে নিলাম। দেন আমি এখানে আবারও হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। লেয়ার সিলেক্ট করেন নাই ভাইয়া? লেয়ার সিলেক্ট করি নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। লেয়ার সিলেক্ট না করলে কিন্তু আমার দুটো লেয়ার একসাথে হয়ে গেছিল, মুভ করতে আমার প্রবলেম হচ্ছিল। তো আমি এটা সিলেকশন থাকা অবস্থায় নতুন একটা লেয়ার নিলাম। দেন আমি আবারও নতুন একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন কন্ট্রোল টি দিয়ে আমি সিলেকশনটাকে মুভ করছি। ওকে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। আবার কন্ট্রোল টি দিয়ে এই যে জাস্ট আমি এটাকে এইভাবে রাখলাম। রাখার পরে এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে জাস্ট অপাসিটিটা কমাই দিচ্ছি। এই যে অপাসিটিটা জাস্ট কমাই দিলাম। দ্যাটস ইট। দেন আমি এই চারটা আয়ের জন্য যে চারটা নিছি কন্ট্রোল জি দিয়ে আমি জাস্ট গ্রুপ করলাম। গ্রুপ করে এইটাকে আমি অল্টার প্রেস করে এই যে কপি করলাম। অল্টার প্রেস করে ক্লিক করে ডার্ক করলেই এটা কপি হয়ে যাবে। আমি আবারও বলি, সাপোজ আপনার এটা এমন আছে, ঠিক আছে? আপনি যদি চান
কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারবেন। কন্ট্রোল জে দিয়ে যে দেখেন কপি হয়ে গেছে। দেন আপনি এই দুটাকে নিয়ে আসেন, এরপরে এই দুটাকে অ্যালাইন করতে পারেন যে হ্যাঁ আসলে এই দুটো সমান আছে কিনা আমি দেখি। আর এইভাবে যখন কাজ করছি আপনাদেরকে তো বললাম সেভ করে কাজ করবেন। কাজ করার অবস্থাতে আমি কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দিয়ে আমি জাস্ট সেভ করলাম। এখন আমি প্রতিটা কাজ করব এবং একবার করে আমি সেভ করব, ঠিক আছে? এরপরে সরি, আমার কি ছিল, ঠোঁট ছিল এখানে। তো আমি এখানে ঠোঁট একটা নিয়ে নিই, এই যে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নিলাম, দেন এখান থেকে এই জাস্ট দিলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নিয়ে আমি এখানে কালার অ্যাপ্লাই করে দিই, কন্ট্রোল টি, দেন আমি এইখান থেকে ওরাপ করে কাস্টম আর্টস এটাকে জাস্ট আমি উল্টা দিকে দিয়ে দিলাম, এখানে মাইনাস দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিতে পারি, সাপোজ আমি এই যে এইভাবে রাখতে পারি, দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। এবারে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এটাকে জাস্ট আমি কপি করলাম, ঠিক আছে? এই যে একটু বেশি পরিমাণে যে ওইটা নিয়ে নিছি ব্লেন্ডের মানটা বাড়াইছি, এই জন্য এটা এমন হচ্ছে। আচ্ছা, এটাকে একটু ছোট করে দেন কন্ট্রোল টি, কাস্টম আর্টস, এটাকে জাস্ট মাইনাস করে ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, অল্টার প্রেস করে এই যে দেখেন এখন এটা পারফেক্টভাবে মিলে গেছে। দেন এই দুইটাকে কন্ট্রোল, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি, দুইটা কাজ একসাথে হয়ে যাবে এখানে, সেটাও করা পসিবল। সেটা হচ্ছে কি, আমি এখান থেকে দাঁত বানিয়ে নিতে পারি। দাঁত বানানোর জন্য কি করতে হবে, রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল, এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন এখানে একটা হোয়াইট কালার অ্যাপ্লাই করব, পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে সলিড হোয়াইট, এই যে দিলাম, কন্ট্রোল ডি, আর লেয়ারটাকে নতুন লেয়ার কথা ভুলে যাচ্ছি, কন্ট্রোল ডি দিলাম। আর এটাকে অবশ্যই কিন্তু এই লেয়ারের নিচে দিবেন, এই যে লেয়ার 5 এর নিচে দিলাম যেন এটা এমন হয়। তো আমি এটা উপরে রেখে আপাতত কাজ করি। দেন এটাকে কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে স্কিউ দিয়ে প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি কাজ করতে পারবো। এই যে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এখানে নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এইখানে নিলাম, ওকে দিলাম। দেন এটাকে এই লেয়ারের নিচে দিলাম। এখন এটা যে মাঝখানে আছে সেটা বুঝবো কিভাবে, সেটা বুঝবো এই দুটাকে সিলেক্ট করা অবস্থায় হরাইজন্টালি যদি অ্যালাইন করি, যখনই হরাইজন্টালি অ্যালাইন করলাম, দেন এটা এখন সেন্টারে আছে একেবারে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এই যে এটাকে এইভাবে রাখলাম, রেখে এখন এই দুটাকে একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দ্যাটস ইট। এখন এখানে এই যে আমার চোখ দুটা ছিল, এই দুটা চোখকে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি, এটাকে আমি লিখে দেই, তাহলে কিন্তু এখানে আমার দুইটা গ্রুপ হয়েছে। এই যে দেখেন এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই দুটাকে অ্যালাইন করি, এই যে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে এখন ছিল কি আমার মুছ, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে এখানে আমি কালার অ্যাপ্লাই করে দিলাম, এখানে কালার অ্যাপ্লাই করলাম, আমি সিলেকশন করি নাই, নতুন লেয়ার নিয়ে নাই, এটা ভুল হতে পারে অনেকের, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে ওরাপ, দেন আমি এখান থেকে আর্টস দিলাম, দেওয়ার পরে এই যে এখানে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি কিছু মান দেওয়া আছে, যদি আমি হরাইজন্টালি মানটা বাড়াই দিই, যদি আমি এখানে সরাসরি 100% দিয়ে দিই, দেখেন এদিকে পুরোপুরি মিলে গেছে। আর এখান থেকে ভার্টিক্যালের মানটাও সামান্য পরিমাণে আমি জাস্ট কমাই দিলাম, এই যে জাস্ট সামান্য পরিমাণে কমাই দিলাম, ওকে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দেন এটাকে জাস্ট এই যে এইভাবে রাখলাম, অল্টার প্রেস করে এটাকে জাস্ট কপি করলাম। এখন এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর অল্টার প্রেস করে এটাকে জাস্ট এই যে মুভ করলাম, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরাইজন্টালি, এই যে দেখেন ঘুরে গেল। দেন এই দুইটাকে, এই যে মুচের যে দুইটা লেয়ার আছে, গ্রুপ আছে, এইটা একটা,
এই দুইটাকে, এই যে আমি যদি আবার আমি যদি আবার আপনার ভার্টিক্যালি সেন্টার করি, ভার্টিক্যালি সেন্টার করে কন্ট্রোল জি দিলাম গ্রুপ, আর এই তিনটাকে আমি আবারও অ্যালাইন করছি সেন্টার থেকে, তাহলে কি সব কিছু সেন্টার থেকে আসে। এটুকু তো বুঝতে পারছেন, তাই না? জি জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি এটা। আর এরপরে কি, আমরা একটা লেয়ার নিয়ে জাস্ট ভদ্রলোকের একটা নাক দিয়ে দিব। তো আমি নাকটা এরকম ভাবে দিতে পারি, এটা দিলাম। এটা দেওয়ার পরে এখানে এই টাইপের একটা নাক দিই, এই কালারের। কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে ওরা, দেন এটাকে এই রাখলাম, এটাকে এই, জাস্ট কন্ট্রোল ডি, দ্যাটস ইট। একটু বড় করে দিই এটাকে, দ্যাটস ইট, হয়ে গেল। সবাইকে এটুকু ক্লিয়ার এখন? এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি, কিন্তু আচ্ছা। অ্যালাইনমেন্ট ভাই আমরা অ্যালাইনমেন্ট করলে পুরো সবগুলো একসাথে হয়ে যাচ্ছিল কালকে। সবগুলো একসাথে হচ্ছে কারণ আপনাদের যে এইভাবে গ্রুপ করেন না। এই যে দেখেন আমার চোখের একটা গ্রুপ, আমার ঠোঁট এবং দাঁতের একটা গ্রুপ, মুচের একটা গ্রুপ, দেখতে পাচ্ছেন? জি ভাই গ্রুপ করা ছিল, তারপর আজকে ট্রাই করে দেখবো আরেকবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের আবার একটা প্রবলেম হতে পারে কিছু মানুষের, সেটা কি, সাপোজ এই যে গ্রুপ করছেন, বিশেষ করে যাদের আপডেট ভার্সন তাদের একটা প্রবলেম হতে পারে। প্রবলেমটা হতে পারে এমন যে আমি এই যে গ্রুপ করছি আই, এটা তো আমি মুভ টুলসের মাধ্যমে এই যে মুভ করতে পারছি, তাই না? যেখানে ক্লিক করে পুরোটা মুভ করতে পারছি না, দেখতেছেন কি সবাই? জি হ্যাঁ ভাইয়া। তো অনেকের হবে যে এই যে এমন হয়ে যাচ্ছে, আমি এই যে গ্রুপ সিলেক্ট করছি, এই যে দেখেন এটা কিন্তু গ্রুপ, কিন্তু আমি যখন এটাকে এইভাবে মুভ করছি, এই যে দেখেন শুধু এটা মুভ হয়ে যাচ্ছে, দেখছেন? যেখানে ক্লিক করছি সেটা মুভ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা বিগ বিগ প্রবলেম না? গ্রুপ করে গ্রুপ মুভ করতে ভাই হচ্ছে। আমার এমন সমস্যা হয়। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রবলেমটা হওয়ার কারণ কি, এই যে অটো সিলেক্ট, এইখানে টিক দেওয়া আছে, এই টিকটা তুলে দিবেন, ঠিক আছে? অটো সিলেক্ট মানে কি, যে লেয়ারের উপর আপনি ক্লিক করবেন অটোমেটিক সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে অটো সিলেক্টের কাজ। এই যে দেখেন কোনো লেয়ার ধরতে হচ্ছে না আমার, অনেকটা ইলাস্ট্রেটরের মতো। ক্লিয়ার কি সবাই? জি তাহলে প্রবলেমটার সলিউশন পাওয়া গেল তো, তাই না? জি ওকে, এরপরে এখানে আরেকটা ব্যাপার ছিল, কিছুক্ষণ পরে আমরা যদিও পাবো, আমি একটু আগেই বলে দেই। ওর আপডে শুধু এমন না যে আপনি শেপই করতে পারবেন, ওর আপডে আপনারা আপনাদের নামও করতে পারবেন। যেমন সাপোজ আমি এখানে লিখতেছি, এটাকে উপরে নিয়ে যাই লেয়ারটা, লেয়ারটাকে এখানে নিলাম। আচ্ছা এই একটা টেক্সট থাকতে পারে, এটাকে জাস্ট, যদিও টেক্সট এখনো দেখাইনি আপনাদেরকে, টেক্সট দেখাবো ধীরে ধীরে। তারপর সেই একটা টেক্সট আমি দিলাম। এখন এই টেক্সটটাকেও কিন্তু কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ওরাপ করা পসিবল। এই যে আপনি যদি, সরি, কন্ট্রোল টি দিলাম, দেন এটাকে ওরাপ, এই যে এইখান থেকে দেখেন টেক্সটেও কিন্তু স্টাইল করা সম্ভব, দেখছেন? শুধু এমনই না, আমি আর একটু দেখাই, একটু ছোট করে জুম করে দেখাই। আচ্ছা আপনারা সলিড একটা জায়গাতে দেখাই, এগুলো পরে কাজে আসবে, ঠিক আছে? এখন জাস্ট জেনে রাখেন। এটাকে কন্ট্রোল, কেন এত দেরি করে আসেন? আমার ক্লাসে 5 মিনিট দেরি করে আসলেও আপনাদের লস হবে। আচ্ছা এখান থেকে আমি যদি এই যে ফ্ল্যাগ দিই, এই যে দেখেন টেক্সটে স্টাইল হয়েছে, দেখছেন? আপনার কিন্তু স্টাইল করার জন্য অন্য কোনো পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন হচ্ছে না। এখান থেকে আপনি আরো কিছু মান বাড়ায় কমায় বাড়ায় দিয়ে কাজ করতে পারেন। এই যে দেখেন এগুলোও তো একটা স্টাইল, তাই না? এগুলোও একটা স্টাইল হতে পারে। দেন এখানে আমি যদি একটা ফিশ স্টাইল করি, এটাও পসিবল। তো আপনার এইগুলো নিয়ে আপনার অর্ধেক কাজ আপনার এখানেই হয়ে যাবে, ঠিক আছে? আপনার অনেক চাওয়া পাওয়ার কাজ এখানে পেয়ে যাবেন, অনেক স্টাইল এখানে আছে, সবগুলো একটু দেখবেন, ঠিক আছে? আরো অনেক নতুন নতুন টেকনিক নিজেরা একটু অ্যাপ্লাই করবেন। আচ্ছা যাই হোক, এটা এখন আপাতত দরকার হচ্ছে না, পরে আমি এগুলো নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। এখন কার্টুন
মানে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই দুইটা তো ব্যবহার তো আপনারা পারবেন তাই না? যে কোনো কিছু বানাতে পারবেন না এই দুইটা দিয়ে? যদি জি ভাই, স্কিউ এবং ওরাপের কাজটা পারা যায়। যেমন দেখি তো একটা কন্ট্রোল এন, আর একটা কার্টুন করে আমরা ইয়েতে যাব, আজকে পার্টি ডিজাইনে যাব। সাপোজ এখানে এটা এমনই থাকলো, আমি এখানে একটা সার্কেল নিই, এই একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে নতুন একটা লেয়ার নিয়ে এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করি, এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, ডি সিলেক্ট করে এখানে একটা চোখ দিব। চোখ দিব কিভাবে? নতুন লেয়ার নেই, এই যে এটা এইভাবে দিলাম। পেঙ্গুইন কি হবে? আচ্ছা এটা এইভাবে পরে দিই, কন্ট্রোল টি। আগে এইখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এইভাবে একটা কালার দিই, কন্ট্রোল ডি দিলাম, দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে এই যে এটাকে জাস্ট এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমি যদি চাই এখানে এই নিলাম, দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে স্কিউ, দেন এটাকে এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম, কন্ট্রোল ডি, আর এটাকে এই যে এইভাবে দিলাম, আর এটাকে অল্টার প্রেস করে কপি করে এইদিকে নিয়ে এসে কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরাইজন্টালে দিলাম। এই যে জাস্ট এটাকে এইভাবে রাখলাম, বা একটাকে উপরে দিলাম সামান্য, একটাকে নিচে দিলাম সামান্য পরিমাণ, মানে একটু চাচ্ছি যে একটু এলোমেলো করতে, এই যে এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে এইখানে যেটা ভাইয়া একটু আস্তে দেখাবেন প্লিজ, মানে নেটওয়ার্কের প্রবলেম তো মাঝে মাঝে কার্সার দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই যে এইখানে একটা সার্কেল দিলাম, সার্কেল দেওয়ার পরে এখানে আমি হোয়াইট কালারটা দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, এই যে ডি সিলেক্ট করলাম। ডি সিলেক্ট করার পরে এটাকেই যদি আমি কপি করি, অল্টার প্রেস করে জাস্ট কপি করলাম, কন্ট্রোল টি, এটাকে আমি আবারও ছোট করলাম, আর একটু ছোট করে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করে এখানে এই কালো কালারটা আমি দিয়ে দিব, কন্ট্রোল ডি। দেখেন একটা কিন্তু চোখের মতো চলে আসছে তাই না? আমার কিন্তু চোখের মতো এটা কিন্তু অটোমেটিক অর্ধেক হয়ে গেছে। এই দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই যে আমার অটো সিলেক্ট টিক দেওয়া আছে এই জন্য এমন হয়েছে। এই এটা কেমন করলাম, দেন এটাকে জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করে এই যে কপি করলাম, তাই না? অর্ধেক কিন্তু হয়েছে। তা আমি চাইলে এমনও না, আমি চাইলে এখান থেকে এটাকে আর একটু চেঞ্জ করে এই যে এইভাবে রাখতে পারি, এই যে এইভাবেও রাখতে পারি। তো আমার মনে হচ্ছে যে আমি এইরকমই রাখবো, একটু ফানি টাইপের, সামান্য পরিমাণে আমি ঠিক যেমনটা চাই তেমনটাই নিচ্ছি। এই যে এমনটা করলাম, করার পরে কিন্তু এটা বলের মতো হয়েছে তাই না? তাহলে এখানে আরেকটা কাজ করা যেতে পারে, এখানে একটা পায়ের মতো কিছু দেওয়া যেতে পারে। পায়ের মতো দিব, দেখি সহজে কি দেওয়া যায়। নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে আমি এখান থেকে কি করতে পারি, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিলে কি হবে? হবে না তো, কি দিলে বেটার হবে, কি দিলে বেটার হবে? আচ্ছা দেখি এখানে কি দেওয়া যায়। এখানে যদি আমি এমন করি কন্ট্রোল ডি, দেন আচ্ছা কন্ট্রোল ডি, আর এখান থেকে এই যে ইলিপস নিলাম, নিয়ে কন্ট্রোল ডি, কন্ট্রোল টি, এটাকে যদি অল্টার প্রেস করে কপি করি,
সম্ভব না এই টাইপের কিছু একটা ক্রিয়েট করা? জি ভাইয়া সম্ভব। তো এগুলো একটু ট্রাই করবেন, ঠিক আছে? এই টাইপের আরো বিভিন্ন কিছু এইরকম ভাবে আরো অনেক কিছু করা পসিবল, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? এখন জি তো ভাইয়া। করা যাবে, আরো ব্যবহার এগুলো ব্যবহার করা যাবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখব। আমরা যখনই রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল দিছিলাম, এই যে দেখেন এখানে একটা সার্কেল নিচ্ছি, এরপরে একটা সার্কেল নিতে গেলে দেখেন আগের সার্কেলটা চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ যখনই আমরা কোনো টুলস নেই, টুলস নেওয়ার পরে দেখেন এখানে অপশন বার চলে আসে, আমাদের নতুন নতুন অপশন বার চলে আসে। এখন অপশন বারের কাজটা কি? এখানে দেখেন 4টা অপশন আছে। ফার্স্টে আছে নিউ সিলেকশন। নিউ সিলেকশন দেওয়া অবস্থায় একটা সিলেকশন থাকলে আমি আরেকটা সিলেকশন করতে গেলে অটোমেটিক পূর্বেরটা চলে যাবে এবং নতুন করে একটা সিলেকশন হবে, ঠিক আছে? তারপরেরটা কি ছিল নিউ সিলেকশনের পরে? অ্যাড টু সিলেকশন। এইটা যদি নেই, এই সিলেকশন থাকা অবস্থায় যদি আমি আরেকটা সিলেক্ট করি, দেখেন দুইটা সিলেকশন অ্যাড হয়ে যাচ্ছে, দেখছেন? শুধু অ্যাডই না, আমি যদি আরেকটা সিলেকশন এখানে নেই, এই যে দেখেন প্রতিটাই একটা আলাদা আলাদা সিলেকশন হচ্ছে। এই যে পুরোটাকে অ্যাড করে দিলাম। এইটুকু কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে। ঠিক আছে। এরপরে অপশনটা পাচ্ছি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এইটা কি? এইটা হচ্ছে এই সিলেকশন করাটার মধ্যে যতটুকু অংশ আমি আবার কেটে দিতে যাচ্ছি। সাপোজ এই যে নতুন করে সিলেকশন নিচ্ছি, কেটে যাচ্ছে। এই সিলেকশন করার মধ্যে ঠিক যতটুকু নিচ্ছি ততটুকু কেটে যাচ্ছে। এই যে দেখেন কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। বুঝতে পারছেন কি? জি ভাই। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটাকে বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, দেন আমি যদি এখানে লাস্টের যে অপশনটা আছে সেটা নিই, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এটা নিলে কি হবে? এটা নিয়ে যদি আমি সিলেক্ট করি, দুইটা সিলেকশনের মধ্যে ঠিক যতটুকু সিলেকশন কমন পাবে, এই যে দুইটা সিলেকশনের মধ্যে ঠিক এতটুকু কমন পাইছে, এই যে এটা সিলেকশন আছে এটার মধ্যে মাঝখানের টুকু যেটুকু কমন পাইছে ঠিক ততটুকুই আছে। ক্লিয়ার কি সবাই? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এইখানে যে 4টা অপশন পাইছেন না, প্রতিটা টুলসে এই 4টা অপশন পাবেন। এই সেম অপশনগুলোর ইলিপ্টিক্যাল মার্কিং টুলেও আছে। এই যে দেখেন নিউ সিলেকশন, দেন অ্যাড টু সিলেকশন। এই যে দেখেন এখানে কত সহজে কার্টুন করা যায়, যেগুলো করতে আমাদের এত কষ্ট হলো। আমি অ্যাড টু সিলেকশন দেওয়া আছে, ফার্স্টে একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে আমি যদি এখানে এই যে একটা নেই, দেন এইখান থেকে এই যদি একটা নেই, এই যে দেখেন হয়ে গেছে কিছু একটা। দেন আমি যদি এখানে এটা নেই, এখানে যদি এটা নেই, অ্যাড হয়ে গেছে, দেখছেন? সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন চাচ্ছি যে এখান থেকে এটা কেটে দেবো, এই যে দেখেন কেটে দিচ্ছি। এরপরেরটুকু যদি আমি নেই, ইন্টারসেক্ট উইথ সিলেকশন, তাহলে দেখেন দুইটা লেয়ারের মধ্যে দুইটা সিলেকশনের মধ্যে ঠিক যতটুকু কমন পাইছে ঠিক ততটুকুই আছে, তাই না? সবাই কি ক্লিয়ার প্রসেসটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এবার একটা জিনিস দেখি, আমরা শুরু করি কেমন? পার্টি ডিজাইন কেউ দেখছেন? পার্টি দেখছেন কখনো গ্রামে? জি ভাইয়া, ঢাকাতেও থাকে না। জি ভাইয়া দেখছি। পার্টিটা কিভাবে বুনে বোনা দেখছেন কখনো? বানানো দেখছেন কারোর হাতে? পার্টি ভাইয়া। পার্টি, জি জি পার্টি, ওই যে জি, জি। মাদুরও বলে অনেকে, বিছায় যেটা শীতল পাটি মাদুর। শীতল বলে। পাটি, হ্যাঁ বুনানো দেখছি ভাইয়া। ওটার ম্যাটেরিয়াল আমাদের বাড়িতেও আছে। পার্টি। তাল পাতা দিয়ে বানানো দেখেছি ভাইয়া। শীতল পাটি দেখেছি ভাইয়া। শীতল পাটি দেখেছেন? আচ্ছা এটা না বাংলা না লিখলে মনে হয় আসবে না। এই যে এগুলো দেখছেন না? জি 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 জি। জি ভাইয়া। জি ভাইয়া দেখছি। এই টাইপের গুলো তো দেখছেন না? হ্যাঁ ভাইয়া সবগুলো দেখছি। দেখছি। জি ভাইয়া। এই যে আমি এরকম ভাব বলতেছিলাম যে এরকম বানানো দেখছেন কখনো কেউ? জি 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 দেখছি। জি ভাইয়া দেখছি। আচ্ছা ঠিক আছে, না ভাইয়া দেখি নাই। দেখেন নাই না?
এই যে বানানো। আচ্ছা, আজকে আমি বানাবো, এটা দেখবেন, ঠিক আছে? কেন দেখালাম? কারণ আসলে দেখাই না, কারণ অনেকেই আছেন শহরে, এগুলো জীবনে কোনোদিন ধরেনও নাই, ছুঁয়েও নাই, প্রয়োজনই হয় নাই। কিন্তু আগে এটা যারা গ্রামে ছিল তাদের তো খুবই প্রয়োজন ছিল। কারণ আগে তো জি আহ, সন্ধ্যা হলেই আড্ডা দেওয়ার জন্য, মানে চাঁদের নিচে, বুঝে নিত, এই যে মাথা নাড়াচ্ছে আবু বকর, তারপরে খাওয়া দাওয়ার জন্য পার্টি, বসার জন্য, শোয়ার জন্য, সবকিছুতেই পার্টি ছিল। এখন তো নাই, এগুলো তেমন নাই। তো পার্টিটা মূলত একটা যাবে উপর দিয়ে, এখানে দেখেন, ও কেটে দিলাম, এখানে মূলত একটা উপর দিয়ে যায়, একটা নিচ দিয়ে যায়, ঠিক আছে? এগুলো বোনা হয় একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে যাবে। তো আমরাও আজকে সেগুলো একটু ট্রাই করবো, কেমন? দেখি কিভাবে কি করা যায়। এইটা যদি আজকে আপনারা বুঝেন, আপনারা মনে করবেন যে আপনাদের ফটোশপে 40% ওকে, লেয়ার ওকে আপনাদের। আর যাই হোক, লেয়ারটা কমপ্লিট। আর পরের ক্লাসগুলো খেলা মনে হবে, সিরিয়াসলি। এটা একটু কঠিন ফটোশপের মধ্যে, আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন ক্লাস এটা। কিন্তু যদি বুঝতে পারেন তাহলে ওকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখানে একটা এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এই যে এই একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এখন এখানে আমি একটা কালার দিয়ে দিই। এখানে একটা কালার আমি দিতে পারি, এই একটা কালার এখানে দিয়ে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। আচ্ছা, এটাকে আমি আর একটু লাইট কালার দিতে পারতাম, আর একটু লাইট, দেন দিলাম। দেন এটাকে কন্ট্রোল ডি অল্টার প্রেস করে জাস্ট এটাকে কপি করলাম। অল্টার প্রেস করে কপি করার পরে এটাকে আরেকটা কপি করলাম, আরেকটা কপি করলাম। তো এখনো এমন হতে পারে যে অনেক বেশি হতে পারে, অনেক বেশি হলে এরকম ভাবে কপি না করে আমি এই চারটাকে সিলেক্ট করেও কপি করতে পারি, আবার এই আটটাকে সিলেক্ট করেও আমি কপি করতে পারি। প্রসেসটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। এরপরে পুরোটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই যে পুরোটা একটা গ্রুপ করলাম আমি। পুরোটা একটা গ্রুপ করার পরে আমি এইখান থেকে একটা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমি হরাইজন্টালি দিতে পারি, অথবা নতুন করে একটা রেক্টেঙ্গেলও নিতে পারি। বুঝতে পারছেন কি সবাই? তো আমার কাছে মনে হচ্ছে যে জি এখন আমি একটা কপি করে নিতে পারি। সাপোজ আমি এটাকে কপি করে নিব। এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কন্ট্রোল জে দিয়ে কপি করার পরে লেয়ার গ্রুপ 1 এর উপরে নিয়ে গেলাম। গ্রুপ 1 এর উপরে নিয়ে এই যে এটা আমি কপি করে নিছি। দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এই যে শিফট প্রেস করে জাস্ট ঘুরাই দিচ্ছি। এই যে ঘুরাই দিলাম। এই যে এটাকে উপরে দিয়ে দিলাম। বা আপনারা নতুন করে একটা নিয়েও নিতে পারেন, ঠিক আছে? আর এটা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল প্রেস করে থাম্বনেল, দেন এটাকে এই যে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এই যে একটা কালার দিয়ে দিলাম, বা এটা না, এই যে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে আমি এটা ঠিকভাবে বসাই দেই। আচ্ছা, এটা না, ওই যে আমার সিলেকশনটা যখন বাইরে ছিল এই জন্য ওইটুকু কালার হয় নাই। তো কালার দেওয়ার জন্য আমাকে অবশ্যই, এই যে দেখেন সিলেকশনটা কিন্তু বাইরে, দেখছেন? সিলেকশনটা বাইরে, এই জন্য কালারটা ওইটুকু হয়েছিল না। সরি, একটু ভেজাল করে ফেললাম আপনাদের কাজটা। কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল টি, ফার্স্টে এটাকে ভিতরে নিয়ে আসি। এই যে দেখেন, যেটা আর্টবোর্ডের বাইরে থাকলে কিন্তু এটা কিন্তু কালারে অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? ফটোশপে কিন্তু আর্টবোর্ডের বাইরে কাজ করে না। দেন কন্ট্রোল প্রেস করে থাম্বনেল, আর এখানে কালারটা অ্যাপ্লাই করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এইটুকু তো বুঝতে পারছেন সবাই, তাই না? জি ভাই। জটিল লাগছে কি? জি আমি ভাই। আবার দেখাবো? এটা না দেখানো ভাইয়া। দরকার নেই। না ভাইয়া।
অথবা আপনারা কিন্তু সহজেই দেখেন, এটা যদি নাও থাকে আপনারা কিন্তু এই যে রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে, নতুন এই যে লেয়ার নিলাম, এখানে কালারটা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, এখন এটাকে আমি আবার একটা কপি করব, অল্টার প্রেস করে জাস্ট এটাকে নিচে নিয়ে আসলাম। এই যে অল্টার প্রেস করে এটাকে জাস্ট কপি করলাম, কপি করে নিচে নিয়ে আসলাম, দ্যাটস ইট। এখন দেখি তো আমাদের পার্টি ডিজাইনটা কেমন হয়। আমি কেন পুরোটা নিব না, আমি কলামগুলো সব নিছি, রো সব নিব না, কারণ রো যদি সবগুলো নেই তাহলে প্রতিটাতে আমার কাজ করতে হবে, কিন্তু এই দুটাতে কাজ করে আমি কপি করে কাজ করতে পারবো। দেখি কিভাবে করা যায়। এখানে পার্টি আমি বললাম কি একটা উপরে যাবে একটা নিচ দিয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমার এমন, যদি এটাকে এমন রাখতে চাই, এখানে ব্লুটা উপরে আসবে, আবার এটা এমন থাকবে, আর এখানে যদি এটা এমন থাকে তাহলে এখানে ব্লুটা উপরে আসবে, আর এটা কি হবে, নিচ দিয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, একটু দেখি করতে গেলে এটা না আরো সহজ হয়ে যাবে, একটু দেখি করতে গিয়ে দেখি কেমন হয়। কেমন, সাপোজ আমি এটা যদি এমনই থাকে তাহলে এখানে ব্লুটা উপরে আসবে, কিন্তু ব্লুতে এখানে উপরে দেওয়ার কোনো ওয়ে নাই, ব্লু এখানে উপরে দেওয়ার কোনো ওয়ে নাই। তাহলে কি করতে হবে, এখানে এই ইয়েলোটা কেটে দিতে হবে। এখন ইয়েলোটা কোন লেয়ার, ইয়েলোটা হচ্ছে এই যে এই লেয়ার। এখন এই লেয়ারটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল, আর এইভাবে যদি এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দেই, দেখেন এটা কিন্তু কেটে যাচ্ছে। এখান থেকে আমি যেটা সিলেক্ট করছি সেটা কিন্তু কেটে যাচ্ছে, ব্যাক স্পেস দিলে কেটে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এই যে ব্যাকে আসলাম, তাহলে কেটে তো যাচ্ছে, আমার তো কাজ তো অর্ধেক সহজ হয়ে গেল। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এই, আপনি যখনই এটাকে সিলেকশন করতে যাবেন, হয় এক পিক্সেল ব্যাক স্পেস দিলাম, এই দেখেন এখানে এক পিক্সেল বেশি কেটে গেছে, আবার এখানে এক পিক্সেল কম কেটে গেছে। অনেক প্রবলেম না? অনেক বড় প্রবলেম এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এটা সলিউশনটা কি? এটা সলিউশন হচ্ছে আমি যদি এমন করতে পারি যে আমার যে এই নিচের ব্লুটা, ব্লু বরাবর কেটে যাবে ইয়েলো, আর আমি যদি ব্লু বরাবরই যদি সিলেকশনটা করতে পারি তাহলে কিন্তু আমার প্রবলেমটা সলভ, তাই না? জি কন্ট্রোল ডি দিলাম, তাহলে আমার এই ব্লু লেয়ারটা ধরতে হবে। আর আমি অনেক আগেই বলছিলাম যে আপনার এখানে অনেকগুলো লেয়ার হতে পারে একটা সময়। আমি এটা বুঝতেছি যে এটা এই লেয়ার, কিন্তু আমি এটা বুঝবো কিভাবে এটা কোন লেয়ার, এতগুলোর মাঝখানে বোঝার কিন্তু কোনো ওয়ে নাই। তো এই জন্য আমরা কি করব, মুভ টুলসের মাধ্যমে এই লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ 1 এর ভিতরে লেয়ার 1 কপি, এই যে এটা হচ্ছে এই লেয়ার। আমি যদি এই লেয়ার বলি কোন লেয়ার, রাইট বাটন ক্লিক করে গ্রুপ 1 লেয়ার 1 কপি 4, এই যে এই লেয়ারটা পেয়ে গেলাম, তাই না? সেম জি এখানেও সেম, রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি 4। এখন এইটাকে সিলেকশন করতে হবে। আর আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসে একটা কথা বলছিলাম যে সিলেকশন যেই লেয়ারেই হোক, লেয়ার সিলেকশনের বাইরে কোনো কাজ করবে না। আপনি একটা লেয়ার সিলেক্ট করে অন্য লেয়ারে গিয়েও ওই সিলেকশনের মধ্যে কাজ করতে পারবেন। মনে আছে কি কারোর? দেখি আজকে অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে? এখন এই লেয়ারটাকে কন্ট্রোল প্রেস করে আমি থাম্বনেলে জাস্ট ক্লিক করলাম, এই লেয়ারটা সিলেক্ট হয়েছে। এখন কিন্তু এই লেয়ারের বাইরে এই পুরো আর্টবোর্ডে কোনো জায়গাতে কাজ করবে না, সেটা আপনি যেই লেয়ারে থাকেন। আমি এই লেয়ার থেকে সিলেকশন করলাম, সিলেকশন করে এখন যদি আমি এই ইয়েলো লেয়ারে যাই, রাইট বাটন ক্লিক করে লেয়ার 2, এই যে এখানে আসলাম, আমার নিচের ব্লুটা সিলেকশন করা আছে এবং লেয়ার 2তে এসে নিচের লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় লেয়ার 2তে এসে আমি জাস্ট ব্যাক স্পেস দিলাম, দেখেন উপরের অংশটা কেটে গেছে। সবাই কি প্রসেসটা বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকবার দেখান। এইটা আরেকবার দেখ। অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। দেখেন ব্যাপারটা এমন, এখানে দেখেন কেমন, আমার এটা আছে একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে গেছে, আর একটা নিচ দিয়ে আর একটা যাবে এখানে উপর দিয়ে। তাহলে এখানে আমার এটা কাটারটা চ্যালেঞ্জ। আমি এই ব্লুটাকে সিলেক্ট করব, তাহলে কিভাবে, রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি 3, এই যে এই লেয়ারে আসলাম। আর এটাকে সিলেক্ট করার জন্য কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে এই যে থাম্বনেলে জাস্ট ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে এই যে ব্লু, এই যে ইয়েলো, এটাকে রাইট বাটন ক্লিক করে লেয়ার 2, এই যে এখানে আসলাম, আমি সিলেক্ট করলাম ব্লুটাকে, ব্লু লেয়ারটা। এখন সিলেকশন করা অবস্থায় সিলেকশনের বাইরে কিন্তু কোনো জায়গাতেই কাজ করবে না, আমি আগেই বলছি। এখন দেখেন অন্য জায়গাতে যদি আমি এই যে দেখেন ইরেজার নিচ্ছি, আমি যদি এই যে ব্রাশ নিই, দেখেন কোনো কিছুতেই কাজ করতেছে না, কিন্তু এখানে কিন্তু কাজ করবে। এই সিলেকশনের মধ্যে আমার এটা কিন্তু কাজ করবে। এই যে দেখেন এটা যদি ব্ল্যাক নেই, কোনো জায়গাতেই কাজ করছে না, কিন্তু এই যে দেখেন সিলেকশনের মধ্যে কিন্তু কাজ করছে, দেখছেন? সিলেকশনের বাইরে কোনো জায়গাতেই কাজ করতেছে না, দেখছেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় সিস্টেম। তো আমি এটা কলামটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ইয়েলো, এই যে ইয়েলো এই লেয়ারে এসে জাস্ট ব্যাক স্পেস দিয়ে দিলাম, উপরের অংশটা কেটে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। দেন আমি আবারও দেখাই, এই অংশটা কাটবেন, বা এখানে দেখেন এটা তো কাটছি তাই না, এটা থাকবে, এটা আমি কেটে দিব। রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কন্ট্রোল প্রেস করে থাম্বনেল, দেন আমি এই ইয়েলো লেয়ারে আসবো, রাইট বাটন ক্লিক করে লেয়ার 2 কপি, ব্যাক স্পেস দিয়ে এই অংশটা আমি কেটে দিলাম, কন্ট্রোল ডি। দেন এটা ঠিক আছে, এইটা আমি কাটবো, রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি 2, কন্ট্রোল প্রেস করে থাম্বনেল, রাইট বাটন ক্লিক করে লেয়ার 2 কপি, এই যে এই লেয়ারে আসলাম, দেখেন আই দিয়ে দেখেন কোন লেয়ারে আছে। দেন আমি জাস্ট এখানে ব্যাক স্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে এখানে ডিসিলেক্ট করলাম। এরপরে এটা কাটছি, এটা থাকবে এখানে, এটা কাটবো, রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি 4, কন্ট্রোল প্রেস করে থাম্বনেল, রাইট বাটন ক্লিক করে লেয়ার 2 জাস্ট ব্যাক স্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এই সবাই চুপ হয়ে গেলেন কেন? কঠিন লাগতেছে প্রসেসটা? জি না ভাইয়া, কঠিন না না। ভাইয়া, সবাই মনোযোগ দিয়ে দেখতেছে। আচ্ছা আমি কি আবার দেখাবো শুরু থেকে? না ভাইয়া লাগবে না। না ভাইয়া, বুঝতে পারছি। না আগে শেষ করেন, তারপর যদি প্রবলেম থাকে বলবো আপনাকে। আচ্ছা কন্ট্রোল ডি, এটা কাটবো, রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কন্ট্রোল ডি করে ফার্স্ট টাইম 1 ঘন্টা শেষ, দেন আসতেছেন। আচ্ছা এখন এটা আসে, এটা থাকবে, এটা কাটবো, রাইট বাটন ক্লিক করে সরি এই লেয়ারে আসলাম, দেন এই লেয়ারে এসে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, কন্ট্রোল ডি। এইটাকে লেয়ার 1 কপি 4, দেন এটাকে কন্ট্রোল প্রেস করে থাম্বনেল, রাইট বাটন ক্লিক করে ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। কিবোর্ড তো দেখতেই পাচ্ছেন কোথায় কি চাপছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি বারবার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে কাজ না করলে কিন্তু প্রবলেম হবে আপনার, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটা হচ্ছে গেল আমার প্রথম স্টেপ। এখন যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে আপনি একটা কাজ করতে পারেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন। গ্রুপ করে অল্টার প্রেস করে আমি যদি এটা কপি করি, এই যে আমি এটাকে কপি করলাম, এই যে অল্টার প্রেস করে এটাকে আমি জাস্ট কপি করলাম, অল্টার প্রেস করে আমি জাস্ট এটাকে কপি করলাম, আবারও কপি করছি, আবারও কপি করছি। কপি করার পরে এখন এইগুলোকে আপনি সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, এটাকে আপনি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, এই যে ডিস্ট্রিবিউট করে দিলাম। দেন আমার একটা পারফেক্ট পার্টি ডিজাইন। ওকে ভাইয়া আরেকটু বলবেন কি, যে দোনোটাকে আমি কিভাবে ডিস্ট্রিবিউট করবো অ্যালাইনমেন্টটা, দোনোটা একটা ইয়েলো একটা ব্লু কালার, দোনোটাকে আমি অ্যালাইনমেন্ট করবো কিভাবে? এই দুটাকে কিভাবে অ্যালাইন করবেন? আচ্ছা প্রথমত ভাবেন আপনি কি অ্যালাইন করতে চাচ্ছেন, কি অ্যালাইন করতে চাচ্ছেন? অ্যালাইন তো অনেক টাইপের আছে। ভিতরে মাঝখানে গ্যাপটা সমান। ভিতরে গ্যাপটা সমান থাকবে। ভিতরে গ্যাপটা সমান আপনি চাইলে তো হবে না, এটা ব্যাপারটা আপনাকে বুঝতে হবে প্রথমে যে আসলে কি এটাকে এখানে লজিক কি এই টাইপের আছে কিনা, ঠিক আছে? জিনিসটা দেখেন আপনি কোনটাকে কিভাবে তুলনা করতেছেন সেটাকে বুঝেন। আপনি ভিতরে গ্যাপটা সমান চাচ্ছেন, তাহলে আপনি এখানে যে গ্যাপটা রাখছেন, আপনি যেখানে যে গ্যাপটা রাখছেন ওই গ্যাপটা রাখতে পারেন। কিভাবে দেখি তো, নতুন একটা লেয়ার নেই, সরি নতুন একটা ডকুমেন্ট সেটআপ নেই, সেটআপ নিয়ে
এখানে আমি এই যে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে নতুন লেয়ার নিলাম, এখানে একটা কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি। এখন এই যে এখানে আমি এই যে এটা নিচ্ছি, এই যে দেখেন এখানে আমার দুইটা আমি লেয়ার নিলাম, এই যে এটাকে আমি জাস্ট এই যে কপি করছি, এই যে কপি করছি, এই কপি, এই যে দেন আমি লাস্টে একটা নিচ্ছি। এটা তো বুঝতে পারছেন তাই না? এটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এখন এখান থেকে একটা যদি আমি কপি করি, কপি করে কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটাকে ঘুরাই দিলাম, এই যে এটাকে জাস্ট ঘুরাই দিলাম আমি। ঘুরে দেওয়ার পরে এখন কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করে আমি এটার কালারটা চেঞ্জ করে দেব। এটার কালারটা আমি দিয়ে দিচ্ছি রেড। এই যে কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটাকে এই যে বড় করে দিলাম। এখানে কিছু অংশ বাইরে ছিল, এই জন্য এমন হয়েছে, এমন হবে। কন্ট্রোল ডি, দেন আপনি এটাকে জাস্ট এই যে এইভাবে দিয়ে দেন, এই যে সমান হয়ে যাচ্ছে, এই যে সমান দিয়ে দেন। একটা যদি সমান করতে পারেন দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আপনি প্রতিটাই সমান করতে পারবেন। এই যে বুঝতে পারছেন প্রসেসটা? এখনো কি বুঝতে বাকি আছে কিছু? স্কেলটা না থাকে ভাইয়া, জি ভাইয়া সাইটের যদি স্কেলটা না থাকে, আমরা কি এই যে হরিজন্টাল, আপনার এখানে তো সাইডে স্কেল দেওয়া যে আপনি হচ্ছে 1 2 এটা স্কেল, এখন আমাদের যদি স্কেলটা না থাকে তাহলে আমরা কি উপর থেকে আপনার ওই যে কালকে যে অ্যালাইনমেন্ট দেখাইলেন, এই যে উপরের যে অ্যালাইনমেন্ট গুলো ওইখান থেকে গ্যাপটার সাইজটাকে আমরা সমান করতে পারবো? না, পারবেন না, এখান থেকে পারবেন না, এখানে কোনো অপশন নাই, দেখছেন? এগুলো ইলাস্ট্রেটরে পাবেন, আমরা যদি এগুলো ইলাস্ট্রেটরে পাবেন, ট্রান্সফর্ম হরিজন্টালি আলাদা করে করি, জি আশিক ভাই, জি বলেন। না এখানে যদি আমরা আলাদা করে হরিজন্টালি যদি আমার গ্যাপগুলো সেম করে নিই ফার্স্টে, তারপর ভার্টিক্যালি যদি গ্যাপগুলো সেম করি, তাহলে তো হয়ে যাচ্ছে সেম। হ্যাঁ এই যে হয়ে যাবে, হ্যাঁ তাই তো, ওইটাই তো কপি করে আবার নিয়ে যেতে মানে পারবেন। আলাদা আলাদা হরিজন্টালি আর ভার্টিক্যালি বুঝতে পারছি, ওইটা নিয়ে দুটোই সেম যাবেন। হয়ে যাচ্ছে। হ্যাঁ মুজাহিদ ভাই কিছু বলতেছিলেন? ভাইয়া হ্যাঁ অ্যালাইন করার অপশন আছে ভাইয়া। কোথায় জানা নাই তো আমার। ডিস্ট্রিবিউট একটু দেখেন, ওখানে দেখেন ডিস্ট্রিবিউট লেখা। না না, ডিস্ট্রিবিউট তো আমরা করতেছি, কিন্তু ভ্যালু দিয়ে তো করার অপশন নাই মুজাহিদ ভাই। ডিস্ট্রিবিউট তো আমরা করছি, আমরা ডিস্ট্রিবিউট না করে কাজ করব কিভাবে? ডিস্ট্রিবিউট তো আমরা করতেইছি, আমরা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট আপনার হরিজন্টাল ডিস্ট্রিবিউট তো করছি, কিন্তু ভ্যালু দিয়ে তো এখানে করার অপশন নাই, বুঝতে পারছেন? বুঝেন নাই? হ্যালো, ভ্যালু দিয়ে তো কোথায় দেখাতে পারবেন, করে দেখাতে পারবেন একটু? আমার জানা নাই। বা ভ্যালু দিয়েও কোথাও অপশন নাই ভাই। হ্যাঁ সেটাই তো আমি বলছি, ভ্যালু দিয়ে করার অপশন এখানে নাই, ভ্যালু দিয়ে করার অপশন আপনি ইলাস্ট্রেটর পাবেন, এখানে নাই। আচ্ছা, তো এইটুকু কি সবাই পারবেন? সবাই কি বুঝতেছেন? ট্রাই করব, ট্রাই করো ভাইয়া, পারবো। আচ্ছা দেখেন, জি ভাইয়া পারবো। ট্রাই করব ভাইয়া। এখানে পার্টি ডিজাইন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পুরোটা ডিজাইন করার পরেও এটা কিন্তু অনেকটা অ্যানিমেট টাইপের মনে হচ্ছে, তাই না? পুরোটাই মনে হচ্ছে যে কৃত্রিম একটা পার্টি, তো রিয়েল পার্টিতে এমন থাকে না। তাহলে রিয়েল পার্টিটা কেমন থাকে? রিয়েল পার্টিটা থাকে এখানে, এই যে এটা নিলাম, রিয়েল পার্টিতে কি হবে, রিয়েলে এই যে আমার যেটা কলামের নিচে একটা শ্যাডো পড়বে। এটা কিভাবে দিব? রাইট বাটন ক্লিক করে লেয়ার 2, এই যে এখানে আসলাম, আসার পরে এখানে আমি একটা শ্যাডো দিয়ে দিব। শ্যাডোটা দেওয়ার জন্য কি করব, আমি এখান থেকে জাস্ট বার্ন টুলসটা নিব। বার্ন টুলস নিয়ে এখান থেকে একটু জাস্ট এই যে মিড টুলসে রেখে দিবেন, রেখে দিয়ে এটাকে ছোট বড় করে কাজ করতে পারেন। আর এটাকে ছোট বড় করতে হলে আপনার ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট হবে, আর ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে এটা বড় হবে। দেন আপনি জাস্ট এখানে এই যে এইভাবে সামান্য পরিমাণে দিলে
ধীরে ধীরে একটা শ্যাডো পড়বে। তো আমি যদি এখান থেকে একটু বাড়াই দিলাম, এই যে, কিন্তু ইচ্ছা মতো বাড়াই দিলে না এটা কিন্তু ভুল হবে। তো এখানে কি করতে হবে, আপনি জাস্ট একটা মান নিয়ে নেন। আপনি আপনি শ্যাডোস নিলাম, শ্যাডোস নিয়ে কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে এই যে 1 2 3 4 একটা মান দিলাম। কালারটা আসলে ডিপেন্ড করে কোন কালারের উপর আপনি শ্যাডো দিচ্ছেন, এটার উপর অনেকখানি ব্যাপার ডিপেন্ড করে। সবাই একটু মাথায় রাখবেন, অনেকেরই দেখবেন যে শ্যাডো হবে না। শ্যাডো হবে না কিসের জন্য? কারণ ডিপ কালারের উপরে কিন্তু শ্যাডো পড়ে না। কালো কালারের উপর কি কালো কালার দিতে পারবেন? কখনোই কিন্তু পড়বে না, তাই না? তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যেমন খয়েরি কালারের উপরে আপনার কালারটা নাও পড়তে পারে, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট এই যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে হার্ডনেসটা বাড়াই দিলাম, দেন এখান থেকে একেবারেই লাইট কালার ইয়েলোতে এখানে এটা ভালো করতেছে না। এখানে যদি এটা না নিতাম, এই কালারের উপর দেখি কেমন হয়। জি বলেন। প্রতিটা তো এইভাবে দিতে তো অনেক টাইম লাগবে, শর্টকাট কোনো ওয়ে নাই? না, শর্টকাট ওয়ে নাই এখানে, আপাতত শর্টকাট ওয়ে নাই। পরে হয়তো বা পরের ফিচারে আপনি হয়তো বা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? এখন আপাতত নাই। আর এখানে আমার কালারটা না, ড্রপ শ্যাডো ইউজ করা যায় না? ড্রপ শ্যাডো, জি ভাইয়া। ড্রপ শ্যাডো আসলে এই জায়গাতে না, ড্রপ শ্যাডো অন্য জায়গাতে পারবেন, এই জায়গাতে করার দরকার নাই। ড্রপ শ্যাডো তো ইউজ করা যায়, কিন্তু এই জায়গাতে আমরা করবো না, ঠিক আছে? আচ্ছা, আমি না এমন একটা কালার নিছি যে কালারের উপরে আমার শ্যাডোটা আমি কিছু বুঝতে পারছি না। এখানে একটা শ্যাডো পড়তেছে কিন্তু এই কালারের উপর ফুটতেছে না। আমি হাইলাইট দিয়ে যদি করি, হাইলাইট দিয়ে একটু কমাই দিলাম, এবার একটু ফুটছে। আচ্ছা, হাইলাইট দিয়েই করতে হবে এখানে, হাইলাইট না হলে মিড টোন দিয়ে কাজ হচ্ছে না আমার। আচ্ছা ওকে, এখন দেখেন আমি হাইলাইট দিয়ে জাস্ট একটু কমাই দিলাম, আর এখানে 1 আরো কমাই দিতে হবে। এই জন্যই হাইলাইটটা দিই না, হাইলাইট দিলে একেবারে খুবই হাইলাইট হয়ে যায়। হাইলাইট না, হাইলাইট না, হাইলাইট না, মিড টোন দিয়েই কাজ করতে হবে, মিড টোন দিয়েই ধীরে ধীরে কাজ করতে হবে। এই যে হচ্ছে, তবে খেয়াল রাখবেন যে এই দিকে যতটা দিচ্ছেন এর পরের দিকেও ততটাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন সামান্যভাবে হচ্ছে, অনেকদিন পরে করলে যা হয় আর কি, কালার সেন্সটাও নাই, ভুল করছি কালারে। এখানে সুন্দর শ্যাডো পড়বে, কিন্তু কি হচ্ছে, খুবই সামান্য পরিমাণে পড়ছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা গেলে পরে ঠিক আছে, দেখা গেলে ইটস ওকে, গুড, কিন্তু খুবই সামান্য, খুবই সামান্য। আচ্ছা, নিচের লেয়ারে চলে আসি, খুবই সামান্য। নিচের লেয়ারে চলে জুম আসি। আউট করলে কিন্তু আর দেখা যায় না। হ্যাঁ, জুম আউট করলে তো আর দেখা যাচ্ছে না। হাইলাইট করলে পরে বুঝতে পারতেন, এই যে এখানে এমনটা। আচ্ছা, আপনারা জুম আউট করে যেন দেখতে পারেন এরকম ভাবে আমি দিচ্ছি। সাপোজ এখান থেকে এই আমি দিলাম, দেন এই, এখান থেকে এই এই রাখলাম, এই, এইগুলো নিয়ে আমি আলোচনা করবো। রেঞ্জ নিয়ে পরে আলোচনা পাবেন, রেঞ্জটা কিভাবে কাজ করে, হাইলাইটটা কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমি পরে বলবো, ঠিক আছে? এগুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কোনটার কাজের কারণে কিরকম ইফেক্ট পড়ে সবই জানতে পারবেন আশা করি। শ্যাডোটা খুব বাজে হয়েছে, শ্যাডোটা ভালো হচ্ছে না। এখান থেকে এটা শ্যাডো দিলাম, আর এখান থেকে
এই নিলাম, এখান থেকে এই, এখান থেকে এই। কালার সিলেকশনটা ভালো হয় না। ওকে, দ্যাটস ইট। এরপরে আমি এই দুটোকে জাস্ট, খুব বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে। কালকে একটা বাজে কার্টুন ডিজাইন করে দেখাইছি, আজকে ওটা বাজে পার্টি ডিজাইন করে দেখালাম। লেয়ার নিলাম, দেন এটাকে জাস্ট এইভাবে কপি করছি, এটাকে এইভাবে কপি করলাম, এটাকে এইভাবে কপি করলাম, এটাকে এইভাবে কপি করলাম, আর পুরোটাকে জাস্ট আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। দ্যাটস ইট। তো সবাই কি প্রসেসটা কি বুঝতে পারছেন? মোটামুটি। জি ভাই, মোটামুটি করলে আরো জি ভাইয়া বুঝতে পারছি। 10 মিনিট একটা ব্রেক দিলে করতে পারবেন? ট্রাই করতে পারবেন? জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে 11:25-এ জয়েন করেন, আমি দেখব 11:25-এর পরে আপনাদের প্রবলেমগুলো দেখব, ঠিক আছে? জি ভাই। ওকে, সবাই কাজ করেন। হ্যালো, ব্রেক 11:25-এ জয়েন করতে বলছে, আর কিছু কাজ দিছে ওটা করতে বলছে। তো জানি সমস্যা হয়েছিল তাই বললাম। ভাই কেউ কি বলতে পারেন স্কেলটা কিভাবে আনবো ভাইয়া? কন্ট্রোল আর দেন। কন্ট্রোল আর, থ্যাংক ইউ।
ক্লাস কখন শুরু হবে? 11টা 25-এ। আচ্ছা, থ্যাংক ইউ। কেউ কি আছেন ভাই? জি ভাইয়া। ভাইয়া মাঝখানের গ্যাপ গুলো জানি স্যার কিভাবে বললো যে হচ্ছে আপনার ইয়া করব, সমান করে দিব, বলতে পারেন কেউ? ডিস্ট্রিবিউট করে দেন ভাই। ডিস্ট্রিবিউটটা কিভাবে করব? এটার উপরের কি ওই যে সোদা ট্রান্সফার কন্ট্রোল এটা থেকে? সবগুলা সিলেক্ট করার পরে উপরে দেখেন আর ডিস্ট্রিবিউটর অপশন পাবেন। ডিস্ট্রিবিউটর অপশন সবগুলো তো সিলেক্ট করছি কিন্তু হচ্ছে না, এই যে অরিজিনাল এটা সমস্যা হচ্ছে এটা। ভাই হবে দেখেন, এয়ারলাইনের পাশেই আছে, এয়ারলাইনের সঙ্গেই আছে ওটা ডিস্ট্রিবিউটরটা। ভাই আপনি কি লাইনে আছেন? মোবাইল প্ল্যান। হ্যাঁ মোবাইলে?
হ্যাঁ আমি মোবাইল আছে, আপনি কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন, আমি দেখ বলতেছি। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি শেয়ার করতেছি। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি ফটোশপে ঢুকেন। আচ্ছা, এই আমি সবগুলো সিলেক্ট করা আছে, দেখছেন? কন্ট্রোল টি চাপেন। কন্ট্রোল টি, ওকে। সরি সরি, কন্ট্রোল টি না, ইন্টার চাপেন, কন্ট্রোল টি চাপতে হবে না। আচ্ছা, ইয়ে করলাম ভাইয়া, তার ব্যাগ স্পেস দেবে না? ইন্টার চাপেন বা ইন্টার চাপেন, এন্টার। হ্যাঁ ওকে। উপরে দেখেন এই অ্যালাইন ডিস্ট্রিবিউট, এই পাশে এটা ভাইয়া ডানে, হ্যাঁ হ্যাঁ ওই প্যানেলটাই দেখেন অ্যালাইন ডিস্ট্রিবিউট লেখা আছে। আমি ছোট স্ক্রিনে বুঝতে পারতেছি না, একটু খুঁজে দেখেন। অ্যালাইন ডিস্ট্রিবিউটেড মেবি এই পাশের আপনার এটা হরিজন্টালি অ্যালাইন ডিস্ট্রিবিউট করেন। অ্যালাইন লেফট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে অ্যালাইন হরিজন্টাল সেন্টার। এই পাশে আরো আরো না, সেন্টারে না, এই পাশে ডানে আরো, হ্যাঁ ডানে, হ্যাঁ এগুলাতে দেখেন, ওটাই মানে মেবি এটাই ক্লিক দেন। এটা তো হচ্ছে না ভাই, এটা হচ্ছে আপনার তাহলে পরের শেষের 2 নম্বরটা দেন। এই তো হয়ে গেছে অ্যালাইন ডিস্ট্রিবিউশন, হ্যাঁ হয়ে গেছে ভাই। আর আপনার যেটা রো থাকবে ওইটা কি এটা না, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল যেটা? কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ 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 ওটা ভার্টিক্যাল, ওটা ভার্টিক্যালি ওটা। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। সবাই আসছেন? জি ভাই আসছে। জি ভাই আসছে। আচ্ছা, কোনো কিছু কি প্রবলেম হচ্ছে আপনাদের? স্যার ওই যে অ্যালাইনমেন্টটা হচ্ছিল না আর কি, ডিস্ট্রিবিউশনটা ওটা দেখে নিলাম, একটা ভাইয়া দেখাই দিল আর কি কিভাবে করতে হবে। আচ্ছা, ব্যাক স্পেস দিয়ে ফুলটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, ব্যাক স্পেস দিয়ে আপনি কোন লেয়ারে আছেন সেটা ফার্স্ট একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আমি ফুল প্রসেসটা আবারও দেখানোর চেষ্টা করছি, সবাই একটু দেখেন কেমন। সাপোজ ওয়েব নেই, এটা নিতে পারি। এটা নিয়ে তো আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। আমাদের ডিজাইনটা হতে পারে, একটা রো নিলাম। সবাই তো আসছেন না, কয়জন আসছে? আরো আমার 10-15 জন আসে নাই। যারা আসে নাই থাক তারা। তো এখানে একটা কালার নিয়ে নিই। এখানে আমি একটা কালার নিতে পারি, একটা লাইট কালার নিব। সাপোজ এই একটা কালার নিলাম। কালার নিয়ে আচ্ছা এখানে কিছুক্ষণ আগে যেটা কাজ করছিলাম সমস্যা নেই। আচ্ছা এইটা না, আর একটু এখানে এই টাইপের একটা কালার নিতে পারি। কন্ট্রোল ডি অল্টার প্রেস করে এটাকে জাস্ট কপি করলাম। কালার নিয়ে এত ভেজাল হলে হবে? বা ব্লুর মধ্যে নেন, ব্লু, একটা লাইট নেন, একটা ডার্ক নেন। কন্ট্রোল ডি, দেন এই দুটাকে আমি যদি কপি করি, এই যে কপি করলাম, চারটাকে কপি করি। একটা বেশি হয়েছে, দরকার নাই এগুলো। আর এইখানে উপরে যেটা করব, এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এখানে এটা নিলাম, এটা নিয়ে নতুন একটা লেয়ার নিচ্ছি। নতুন লেয়ার নিয়ে জি বলেন। আপনার আউটপুটের বাইরে কেমনে দেখালো বুঝলাম না। আর্টবোর্ডের বাইরে গেলে তো আর্টবোর্ডের বাইরে দেখাই আপডেট করতে। হ্যাঁ এই যে যেমন এটাকে যদি কপি করে আর্টবোর্ডের নিচে বাইরে নিয়ে যাই, এই যে দেখেন এটা আপডেট ভার্সনগুলোতে দেখায়। নতুন ফিচার, এটা নতুন ফিচার। এই যে দেখেন আর্টবোর্ডের বাইরে দেখায় এই ফটোশপে। এখন এটা নতুন ফিচার আসছে।
সমস্যা নেই। জি বলেন ভাইয়া, বলেন কে বলছিলেন ভাইয়া, বলেন। এই যে কলাম আর রো এর হচ্ছে যে মানে আমরা যে সিলেকশনটুকু নিচ্ছি এটার মেজারমেন্ট সেম রাখবো কিভাবে? কোন সিলেকশনটা বলেন? মানে ভাই যে আপনি যে নীল কালারের যে হচ্ছে কলাম গুলো নিলেন আর হচ্ছে এরপরে যে ইয়েলো কালারের যে কলাম, মানে এটা ছোট বড় হয়ে গেছে আমারটা, তো আচ্ছা এটা ছোট মানে বড় হচ্ছে হয়ে গেছে। একটা আচ্ছা দেখেন একটা সহজ ওয়ে দেখাই, সবচেয়ে সহজ ওয়ে যেটা আমার কাছে মনে হয়, সবচেয়ে সহজ হয়ে যেটা পাবেন সেটা হচ্ছে এখান থেকে দুইটা কলাম নিয়ে নেন। এই যে এই কলাম আর এই কলাম, এই দুইটা কলামকে কন্ট্রোল জি দিয়ে আমি কপি করলাম, দেন কন্ট্রোল জি, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি জাস্ট এই যে মুভ করলাম। আচ্ছা এটা আমার কপি না হয় নাই। আচ্ছা আবার দেখেন এই দুইটাকে জাস্ট আমি এই যে কপি করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল টি, কন্ট্রোল টি, এই যে আমি এটাকে মুভ করে নিলাম, দেখছেন? জি ভাই। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এই যে এটাকে বড় করে নিলাম। আর কালারটা এখন চেঞ্জ করে দিতে হবে আমার। কালারটা চেঞ্জ করে দিব কিভাবে? এখানে আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে এই একটা কালার দিলাম, আর এটাকে কন্ট্রোল প্রেস করে এই একটা কালার দিলাম, কন্ট্রোল ডি। এখন বুঝতে পারছেন কি প্রসেসটা? জি ভাই বুঝছি। ওকে, এখানে এটা এইভাবে জাস্ট রাখলাম। ওকে, এখন আমার চ্যালেঞ্জটা কি? এখানে এটা কেটে দিব। এখানে এটা কাটতে হলে কি করতে হবে? এটাকে ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে লেয়ার 1, কন্ট্রোল প্রেস করে থাম্বনেল, এখানে রাইট বাটন ক্লিক করে আমার এটাকে রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি 5, এই যে দুইটা গ্রুপের নিচে, এজন্য এমন ভেজাল হচ্ছে, মানে দেখে অনেক কঠিন মনে হচ্ছে। এখানে এসে জাস্ট ব্যাক স্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, দেন এখানে রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি 2, কন্ট্রোল প্রেস করে থাম্বনেল, দেন এখান থেকে লেয়ার 1 কপি 5, ব্যাক স্পেস কন্ট্রোল ডি, সেম ভাবে লেয়ার 1 কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে দেন কন্ট্রোল ডি, রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি 3, কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে লেয়ার 5, ব্যাক স্পেস কন্ট্রোল ডি, ক্লিক করে লেয়ার 1 কন্ট্রোল দেন এটাকে এই যে কন্ট্রোল ডি, দ্যাটস ইট। এরপরে এখানে এটা এমন আছে, তার মানে এটা কেটে দেব। রাইট বাটন ক্লিক করে লোয়ার 1 কপি, দেন এটাকে ব্যাক স্পেস দিয়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি 2, এটাকে এই যে কন্ট্রোল ডি, লেয়ার 1 কপি, ব্যাক স্পেস কন্ট্রোল ডি, লেয়ার 1 কপি, control G, layer 1 copy 5, backspace control D, এই যে হয়ে গেছে। সিলেক্টটা করব কিভাবে? সিলেক্ট করার জন্য এই যে কন্ট্রোল প্রেস করে এখানে ছোট যে মনিটর আছে না, এখানে জাস্ট ক্লিক করতে হবে কন্ট্রোল প্রেস করে, ঠিক আছে? এখন বলছিলাম যে এখানে একটা শ্যাডো দিতে হবে। শ্যাডো দেওয়ার জন্য আমাদেরকে নিতে হবে এখান থেকে ডোজ টুলস, সরি ব্রান টুলস। বার্ন টুলস নিয়ে আমি যদি হাইলাইট নেই, হাইলাইট নিয়ে এখানে আমি 50% দিলাম। 50% দেওয়ার পরে এটা 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 এখান থেকে সফট নিয়ে নিচ্ছি, এই যে দেখেন এবার ঠিক আছে। এই যে এখন যদি দুইটা করে নিয়ে নেই, এই যে সামান্য পরিমাণে 1 2 1 2, পারফেক্ট না? 1 2 1 2, সবাই কি বুঝতেছেন? আমার এর আগেরটা ছিল হার্ড, ব্রাশটা ছিল এখানে হার্ড, এই যে এজন্য হার্ড হচ্ছিল। আমি যখনই সফট নিয়ে নিছি তখনই কিন্তু আমার এখানে আর প্রবলেম নাই। এই যে দেখেন আমি এখান থেকে জাস্ট সফট ব্রাশ নিয়ে নিছি, সফট ব্রাশ নিয়ে জাস্ট এখানে 1 2 দিয়ে দিচ্ছি, 1 2 1 2, দ্যাটস ইট। এরপর আমি এই কলামে দিব, তো কলামটা রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি 5, দেখে নেই হ্যাঁ এটাই কিনা, হ্যাঁ এটাই। দেন আমি জাস্ট আবারও বার্ন টুলস নিয়ে এই যে 1 2, এখানে 1
2। এখন কি সবাই শ্যাডোটা ভালোভাবে বুঝতে পারতেছেন? জি ভাইয়া। এই তো 1 2 1 2 দেন 1 2। অনেকের আছে এই জিনিসটা ধরতে একটু সময় লাগে, কিন্তু এটা ধরতে পারলে ফটোশপে আর কোনো সমস্যাই নেই। দ্যাটস ইট, এই যে হয়ে গেছে। এখন এই দুইটাকে জাস্ট আমি এখন অল্টার প্রেস করে এই যে এটাকে কপি করলাম। এই যে কপি করার পরে দেখেন এখানে স্পেস আছে, তাই না? এটাকে জাস্ট এই যে এইভাবে ঠিক করে দিবেন। আপনি সবগুলো এইভাবে ঠিক করে দেন। এই যে এইভাবে ঠিক করে দিলাম। আর প্রতিটা গ্রুপকে জাস্ট ডিস্ট্রিবিউট করে দেন। দ্যাটস ইট। এই যে এখন একটা পারফেক্ট একটা ডিজাইন হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। এখনো পারবেন না জি এমন কেউ আছেন? ভাইয়া। এখনো পারবেন না এমন কেউ আছেন কি? পারবেন না বা সন্দেহ হয় এমন কেউ আছেন? রায়হান ভাই পারবেন? এমডি রায়হান? জি ভাই পারবো। ভাই এখান থেকে যে সিলেক্ট হচ্ছে না, কন্ট্রোল দিলেও এখানে সে আচ্ছা, কোন লেয়ারে আছেন? কোন লেয়ারে আছেন? লেয়ারটা একটু অন অফ করে দেখাবেন। এই লেয়ারে আছেন না? কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল প্রেস করে এবার ক্লিক করেন তো। টেক্সটের উপরে না, টেক্সটের উপরে না, আপনার যে ছোট্ট মনিটর আছে ওইটার উপরে। জি জি, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। হয়েছে? জি ভাই। এখন আপনি কোনটা কাটবেন সেই লেয়ারে যান। অনেক তো দিয়েছেন, অনেক বড় পার্টি বানাচ্ছেন। আপনার কি ফ্যামিলি মেম্বার অনেক বেশি নাকি? হয়েছে? দেখেন ওই রোটা নেন, রাইট বাটন ক্লিক করে ওই রোটা নেন, সিলেক্ট করেন। তো আপনারা কি এটা কি বুঝতে পারছেন? সিলেকশন যেখানেই থাকুক, আপনি যে লেয়ারে যাবেন সেই লেয়ারে শুধু ওই সিলেকশনের মধ্যেই কাজ করবে। এইটুকু তো সবাই ক্লিয়ার কনসেপ্টটা? জি ভাই। আচ্ছা দেখেন, অন্যান্যদের আর কারো কি কোনো প্রবলেম আছে? আমি আর দেখাবো না, কারণ এটা যদি বুঝতে পারেন তাহলে অনেক কিছু হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আর এটা বুঝতে পারাটা অনেক দরকার, খুবই দরকার। এই সাকিবুল, আপনি পারবেন? সাকিবুল ইসলাম? জি ভাইয়া। জি ভাইয়া, জি আমি আপনি ট্রাই প্র্যাকটিস করছি। করছিলেন ব্রেকের মধ্যে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আকরাম করছেন? আকরাম পারেন আপনি? আকরামের ওখান থেকে কোনো ভয়েস আসে না। তারপরে মুজাহিদ ভাই, আপনি পারছেন? করছেন? জি ভাই। আচ্ছা, আপনি তো পারবেন, আপনি ভালো আগে থেকে জানেন। তাহলে কি সবাই কি পারছেন? ভাই অন্য একটা প্রবলেম ছিল ভাই। প্রবলেম না অ্যাকচুয়ালি ভাই, ওই যে বার্ন টুলের ওইখানে যে হচ্ছে ফিচার গুলো ভাই, আপনারটা যেরকম সব মানে ব্রাশের স্টাইল গুলো দেখা যাচ্ছে, আমারটা এরকম দেখা যায় না, ফোল্ডারের ভিতরে থাকে। এটা কি হচ্ছে বের করা সম্ভব ফোল্ডারে ভাই? ফোল্ডারের ভিতরে থাকলে তো সমস্যা নাই, ফোল্ডারের ভিতরে থাকতে পারে। এই যে দেখেন ফোল্ডার। আচ্ছা আমি দেখাই এটা কিভাবে। এই যে দেখেন, ছোট প্রবলেম রায়হান ভাই। এই যে দেখেন ফোল্ডারের ভিতরে বলতে আমারটাও ফোল্ডারের ভিতর ছিল। এই যে দেখেন আপনারটা অনেকটা এরকম, এরকম না? জি ভাই। এই যে এখান থেকে এই যে খুলে নেন ফোল্ডার, ঠিক আছে? আপনি এই যে এইখান থেকে সাইজগুলো ছোট বড় করে নিতে পারেন। এখান থেকে এই যে স্কেল দিয়ে ছোট বড় করে নিতে পারেন, দেখছেন? এই যে আচ্ছা, এইটাই জাস্ট। এখান থেকে আরো কিছু দেখতে পারেন। এগুলো পরে পাবেন, এগুলো পরে পাবেন, এগুলো এখন আপাতত দরকার নাই। সবাই কি পারছেন? সবাই কি পার্টি ডিজাইনটা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। পার্টি ডিজাইনটা আসলে প্রথমে দেখানো উচিত, লেয়ার কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। পার্টি যদি যে পারবেন, দেখেও যদি পারেন, তার মানে আপনি লেয়ার বুঝে গেছেন পুরোটা। কার্টুন আচ্ছা দেখেন তো, এই টাইপের ডিজাইনগুলো কি আপনারা পারবেন? খুব কঠিন তাই না? স্যার দেখাই দিলে আমরা পারবো। এই টাইপের ডিজাইন একবার দেখাই দিলে পারবো অবশ্যই। দেখাই দিছি তো একটা কার্টুন। এগুলো কঠিন ওইটার লাগে? এটা তো সেম। আমি দেখাই দিলাম এইটুকু, আর এত বড় কিছু দেখাচ্ছি, এরকম কিছু নাকি?
না ভাইয়া এরকম কিছু না। হ্যাঁ ওরকম কিছুই। না সবাই ভাই এখনো আমরা তো আমি অনেক বলি আছে শুনেন, পুরনো, আমরা তো একদম হাতে না করি। না 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 তো আমাদের তো শুনেন আমি বলি, ওইগুলো যেগুলো ডিজাইন দেখালাম আপনাদেরকে, এই ডিজাইনগুলো আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো দ্বারা অনেক সহজে করা যায়। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আগে থেকেও জানেন আমি যখন যেই ক্লাসটা নিব, যেই টুলসগুলো দেখাবো ওই টুলসের বাইরে যাবেন না, ঠিক আছে? আমি আজকে যেই ডিজাইনগুলো দেখালাম আপনাদের কিন্তু রেক্ট্যাঙ্গেল এবং ইলিপ্টিক্যাল মার্কেট টুলের মধ্যেই আছে, এই দুইটা টুলসের মধ্যেই সবাই থাকবেন, ঠিক আছে? এই টুলসের বাইরে কেউ যাবেন না, কেউ যাবেন না। আর সবার কাজটা গ্রুপে পোস্ট করবেন। সবাই অনেক সুন্দর সুন্দর কাজ করছে। এটা কে করছে? রায়হান ইসলাম রহমান, ভালো হয়েছে এই কাজটা, এটাও সুন্দর, ফিনিশিং ভালো হয় না। সবারটাই সুন্দর হয়েছে। সবাই যে যেটাই করবেন গ্রুপে দিবেন, নাহলে আমি বুঝবো না কে কি কাজ করতেছেন, ঠিক আছে? পার্টি ডিজাইন করবেন, কার্টুন ডিজাইন করবেন, কিছু ডিজাইন। ভাইয়া হ্যাঁ বলেন। ছোট্ট একটু ভাইয়া প্রবলেম আছে। কি প্রবলেম বলেন। ওই গ্রুপে জান একটু কার্টুন একটা বানাইছিলেন না কালকে? হুম এই এই যে আহ বলেন বুঝেন ভাই, একটু দ্রুত বলেন ভাই। এর উপরে যে যে দুটো দিয়েছেন আর কি, এটা তো নাম। কোনটা কোনটা? মুচের উপরে? হ্যাঁ হ্যাঁ ওগুলা ওগুলা ওগুলা। এটা 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 মুচ। জি জি। এই যে এখানে একটা সাপোজ রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনি একটা কালার অ্যাপ্লাই করছেন, আচ্ছা কালারটা একটু ডিপ কালার দিয়ে যেন চোখে পড়ে। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ওরা, দেন এইখান থেকে আপনি এই যে আর্টস, এটা আপনি নেন যে কোনো দিকে নেন, বেন্ডের মান আমি কমাই দিয়ে জাস্ট এই দিকে দিলাম সাপোজ। এটা দিয়ে এই যে দেখেন হরাইজন্টালি মান যদি আপনি কমাই দেন, হরাইজন্টালি মান যদি বাড়াই দেন, এই যে দেখতে পাচ্ছেন মুজাহিদ ভাই, 100% দিলে এই যে এদিকে চলে জি আসছে। ভাই জি ভাই। এই জিনিসটাকে যদি আবার এই যে জি ভাই বুঝতে উপরের দিকে যদি যাই আমি, জাস্ট ওই কর্নারটাই বুঝতে পারতেছিলাম না হ্যাঁ আর কি। এই যে হরাইজন্টালি মান এবং ভার্টিক্যালি মানটা কমায় বাড়ায় দিতে হবে। এই যে হ্যাঁ হ্যাঁ এবার এবার এটা উল্টা দিকে দিলাম, এই যে এদিকে হয়েছে, দেখছেন? আবার এটা যদি একটু কমাই দেয়, এই যে দেখেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। জি ভাই কর্নারটা একটু প্রবলেম হয়েছিল। ওকে, দেখি তো এখানে কি কি করা যায়। ভাইয়া জি বলেন ভাইয়া। ড্রপ শটের জন্য কোন টুল ব্যবহার করা হয়? ড্রপ শ্যাডোর জন্য তো আসলে টুলসের বাইরেও অনেক কিছু করা যায়। আপাতত ডোজ টুলটা দেন, ঠিক আছে? ডোজ টুলটা দিয়ে শ্যাডো দেন, পরে আমি এগুলো দেখাবো, ঠিক আছে? ড্রপ শ্যাডো দেওয়ার আসলে অনেকগুলো ওয়ে আছে, যেমন লেয়ার থেকে দেওয়া যায়, আবার একটা লেয়ারকে ব্লার করেও দেওয়া যায়, ঠিক আছে? এগুলো পাবেন আপনারা ধীরে ধীরে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আসলে কি আহ, এইগুলো পাবেন, যে কোশ্চেনগুলো আপনাদের এখন অনেকেরই মনে আছে যে এটা দেখতেছি না ওটা দেখতেছি না, তো এগুলো পাবেন স্টেপ বাই স্টেপ, সবই পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো তাহলে কি পার্টি ডিজাইন নিয়ে কারো কোনো প্রবলেম নাই? কেউ কি করে দেখাতে পারবেন? আমি না সামনে আগাতে যাচ্ছি না আজকে, সামনে আগালে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, যেহেতু আপনাদের গ্যাপ ভাইয়া আমি আমি হচ্ছে ছোটখাটো একটা ট্রাই করছি, ছোটখাটো আমি হয়তো হোয়াটসঅ্যাপ চ্যাটে গিয়ে দিয়েছিলাম, এখনো পুরোপুরি ভালোভাবে হয় নাই, বাট শেয়ার করতে পারি। ভাইয়া কালকে করে দেই আমরা গ্রুপে। এখন কেউ করে দেখাতে পারবেন? জি ভাইয়া করে দেখাতে জি পারবো। ভাইয়া। একজন স্ক্রিন শেয়ার করুন। ভাইয়া ওকে করতেছি, করা শেষ হয়নি এখনো। ঠিক আছে, এটা সুন্দর হয়েছে, এটা দিছে রিফাত। জি ভাই স্ক্রিন শেয়ার। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করছে, একটু করে দেখান তো ইমাম হুসাইন, করে দেখান। নতুন একটা নিলাম।
ভাইয়া আমার একটা সমস্যা ছিল আর কি। বলেন। বুঝছি ভাইয়া, আমি অনেকদিন আগে অনেক ফন্ট ডাউনলোড দিছিলাম, ইনস্টল দিছিলাম, এখন আনইনস্টল দিতে চাচ্ছি। মানে ডিফল্ট ভাবে যেগুলা ছিল ওগুলাই যেন থাকুক, ওটা কেমনে করব? আচ্ছা, ওটা করার একটা ওয়ে আছে, তবে না বুঝে কিন্তু পিসির ফন্টগুলো আনইনস্টল করে দিলে বিপদে পড়ে যাবেন। বুঝে বুঝে এই দিতে জন্য হবে, হ্যাঁ, খুঁজে খুঁজে দিয়েন। ওটা আপনি কন্ট্রোল প্যানেল থেকে পাবেন, ফন্টের ক্লাসে পাবেন, টেক্সটের ক্লাসে, টাইপ টুলসে পাবেন। দেখা দিব আমি। কোনো লেয়ার নেন নাই, এজন্য এমন হয়েছে। গ্রুপের উপর কালার অ্যাপ্লাই হয় না। সরি। সবগুলো কিন্তু কপি করে নিলে আপনার কিন্তু কাজ বেশি করতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, শ্যাডোটা কি পরে ইয়া করবো তাহলে? আমি শ্যাডোটা দিয়ে তারপরে কপি করব? সবগুলো কেটে শ্যাডো দিয়ে দেন কপি করাটাই বেটার। কাটবো। এটা দুইটা একসাথে হলো কেন ভাই? কারণ ওই যে দুইটা করে যে একটা লেয়ার করে ফেলছেন, একটা লেয়ারের মধ্যে যে দুইটা করে করছেন, লেয়ার না নিয়ে কাজ করছেন প্রতিবার, দেখছেন? আপনার প্রতিটা দুইটা করে কলাম একটা লেয়ারে। জি ভাই, দুইটা করেই। এই জন্য এমন হয়েছে। আচ্ছা 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 ভাই, তাহলে আমি নতুন করে করতেছি আরেকটা। কপি করলে তো ভাইয়া লেয়ার নেওয়ার দরকার নাই, ওটা ভাইয়া, আশিক লেয়ার ভাই, নেন। আশিক ভাই শুনতে পাচ্ছেন? শুনছি ভাইয়া, আপনি একটু যদি আপনার স্ক্রিনটা শেয়ার করে যদি একটু শ্যাডোর কাজটা আরেকবার একটু জাস্ট একবার একটু দেখান, যদি কষ্ট করে। আচ্ছা আচ্ছা, এটা দেখার তারপরে আমি দেখাই।
আচ্ছা ভাইরা আমি আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নেই আমি ম্যানেজ করতেছি। ভাই আপনি স্মার্ট অবজেক্টটা অন করে নিয়েন, তাহলে ওই যে এটা ঠিক থাকবে, মেজারমেন্ট ঠিক থাকবে। বুঝিনি ভাই আপনার কথাটা আমি। আশিক ভাইয়া আছে? বলেন। জি ভাই, এখন আমি মেজারমেন্টটা কিভাবে ঠিক করব ভাই, এটা যদি একটু। সবগুলো লেয়ার সিলেক্ট করেন। আচ্ছা ভাই, লেয়ার তো গ্রুপ করে ফেলছি ভাই, লেয়ার সিলেক্ট করাই আছে। গ্রুপের ভিতরে গিয়ে লেয়ারগুলো সিলেক্ট করেন। গ্রুপ সিলেক্ট করা লেয়ার সিলেক্ট করতে এক না, তাই না? আচ্ছা আচ্ছা সবগুলো লেয়ার সিলেক্ট করেন। হ্যাঁ, এবার দেখেন উপরে ডিস্ট্রিবিউটর অপশন আছে, দেখছেন? এটা কি ভাই ডিস্ট্রিবিউটর লেফট? ডিস্ট্রিবিউট লেফট না? জি, এটা তো হবে না। ডিস্ট্রিবিউটর হরিজন্টাল। হরিজন্টাল সেন্টার দেন। হইছে? ওকে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার বাকিটুকু করেন। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া স্মার্ট অবজেক্টটা যদি সবাইরে দেখাই দিতেন তাহলে ওদের কাজ স্মার্ট করতে অবজেক্ট সুবিধা এখন হতো। কেন লাগবে? স্মার্ট অবজেক্টের কাজ কি জানেন? স্মার্ট অবজেক্টের সংজ্ঞা বলতে পারবেন? না ভাইয়া। তাহলে স্মার্ট অবজেক্টের কথা কেন বলতেছেন? স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে পিক্সেলগুলোকে সংরক্ষিত রাখবে, কিন্তু এখানে তো স্মার্ট অবজেক্টের কোনো কাজ নাই আপাতত। হ্যাঁ আসলে সে বলতে চাচ্ছিল স্মার্ট গাইড। আচ্ছা, স্মার্ট গাইড। হ্যাঁ, স্মার্ট গাইডটা দরকার আছে। এখানে ভাইয়া শো করে না তো, ওই যে কাজ করতেছে শো করে না। CS6 যে এই জন্য প্রেফারেন্স থেকে অন করে নিতে হবে যদি থাকে। CS6 এ আমি জানি না ঠিক আছে কি নাই, না খেয়াল নাই আমার। আচ্ছা, সবাই একটু দেখেন সবার কোনো প্রবলেম আছে কিনা, কারণ নেক্সট ক্লাসে হয়তো বা এটা নিয়ে আর তেমন আলোচনা করা হবে না। সো এই ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা শেয়ার করে ফেলেন। সবাই একটু নিজে নিজে দেখেন পারেন কি। ভাইয়া, জি বলেন। ড্রপ শট অ্যাপ্লাই প্রবলেম। আচ্ছা, ড্রপ শ্যাডোটা আমি দেখছি, ড্রপ শ্যাডোটা আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, দেখাচ্ছি। ইমাম এটা করলে দেন আমি করে দিচ্ছি, এটা করে দেখাচ্ছি। শ্যাডো দেখাবো, শ্যাডো দেখাবো। আচ্ছা ইমাম ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাকিটা পারবেন। আচ্ছা, আমি দুইটা জিনিসই দেখা দিচ্ছি, স্মার্ট গাইডটাও দেখা দিচ্ছি, শ্যাডোর ব্যাপারটাও দেখা দিচ্ছি। আচ্ছা দেখেন, ব্যাপারটা এমন যে সাপোজ আমি যদি এই একটা নিয়ে দেন কন্ট্রোল ডি, এটার উপরে আমি যদি শ্যাডো দিতে চাই, এটার উপরে সাপোজ আমি এই যে বার্ন টুলস নিচ্ছি, বার্ন টুলস নিয়ে আমি এখান থেকে রেঞ্জ হাইলাইট দিলাম, তারপরে এখান থেকে 50% দিয়ে
আপনি এখান থেকে সফট নেবেন, সফট ব্রাশটা নেবেন, সফট, হার্ড নেবেন না। সফট নিলে কি হবে, এই যে সফট ভাবে কাজ করবে, এই যে দেখেন এটা কিন্তু সফট ভাবে কাজ করতেছে। আপনি এই যে আপনার কারসারটা এটাকে ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন, ক্লোজিং থার্ড ব্র্যাকেট। ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট হবে, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে দেখেন এটা বড় হচ্ছে। এখন এই জিনিসটাকেই যখন আমি যদি হার্ড নিতাম তাহলে দেখেন এই যে হার্ড, দেখছেন? আমি যদি ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখেন এটা হার্ড, এটা হার্ড। যখন এখান থেকে সফট নিচ্ছি তখন এটা সফট হচ্ছে, দেখছেন কত সুন্দর। এখন ক্লিয়ার কি সবাই? জি ভাই ক্লিয়ার। এখন এখানে যদি আমি একটা ইয়েলো কালার নিতাম, এখান থেকে একটা ইয়েলো কালার নিয়ে কন্ট্রোল ডি, দেন আমি যদি আবারও নেই ডোজ টুলের ব্রান্ড টুলের মাধ্যমে, এই যে দেখছেন সহজ না? এখন কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? জি না ভাইয়া। ওকে, এরপরে বলছিল স্মার্ট গাইড। স্মার্ট গাইডটা আসলে বলতেছে আমরা এই যে একটা এখানে একটা শেপ নিচ্ছি, সাপোজ এই একটা শেপ নিলাম কন্ট্রোল ডি। এখন এই যে একটা শেপ থেকে আরেকটা শেপ যে টানছি, এই যে এখানে কিছু সাইজ দেখা যাচ্ছে, দেখছেন এই যে 35, এটার কথা বলছেন না আপনি? 35 এরকম কথা জি বলছেন। ভাইয়া, জি ভাইয়া। এখন এটা হচ্ছে আমার আপডেট তো ভার্সনগুলোতে অটোমেটিক চলে আসে, আর ব্যাকডেট জি ভার্সনগুলোতে, ভাইয়া, আমাদের তো অটোমেটিকই আসছে। হ্যাঁ আর ব্যাকডেট কি বলতে ভার্সনগুলোতে এডিট থেকে আপনি যাবেন এই যে এখানে প্রেফারেন্স, দেন এখান থেকে জেনারেল বা শর্টকাট কি কন্ট্রোল কে, কন্ট্রোল কে তে যান। কন্ট্রোল কে তে যাওয়ার পরে এখান থেকে একটু খুঁজে বের করতে হবে, ঠিক আছে? কারণ এক একটা ভার্সনে এক এক রকম ভাবে দেওয়া আছে। তো আমি একটু দেখি এখানে ইন্টারফেস, এখান থেকে স্পেস টুলস, সেটা কি হ্যান্ড করলো নাকি? আচ্ছা আসে, এই যে গাইড, গ্রিড আর স্লাইস লেখা আছে। এই যে এখানে মার্জিন কালার দেওয়া আছে, স্মার্ট গাইড মার্জিন কালার দেওয়া আছে, কিন্তু এটা আপনি শো করতে চান কিনা সেইটার কি অপশন আছে? ভাই ভিউ এ আছে ভাই। ভিউ না, জি ভিউ। কোথায় ভিউ? কই এইখানে ভিউ, মেনু বারে মেনু বারে ভিউ, মেনু, হ্যাঁ মেনু বারে ভিউ। আচ্ছা মেনু বারে ভিউ, মেনু বারে ভিউ, দেন স্ন্যাপ টু ভাই নিচে নিচে স্ন্যাপ টু লেখা আছে দেখেন। স্ন্যাপ টু তারপরে গাইড, এটা না? গাইড। জি, তাহলে এই যে হইছে, তাহলে এই দিকটা দিয়ে দিলেই হবে, স্ন্যাপ টু দিলেই হবে, স্ন্যাপ টু গাইডস দিলেই হবে। দেখেন এই অপশনটা আছে কিনা জানি না, CS6 এ আছে কিনা, CS6 তারপর স্যার আছে, কিন্তু তো আমাদের তো টিক চিহ্ন দেওয়া, এখন কি করব? আমাদের তো আসতেছে না। তাহলে টিক চিহ্ন দেওয়া তবু আসতেছে না? জি না, তাহলে কিছু করার নাই, কারণ ব্যাকগ্রাউন্ড গুলোতে এগুলো নাই, এই ফিচারটা নাই। কারণ আমরা যখন ইউজ করছি তখন আমরাও পাই নাই। যাদের ব্যাকগ্রাউন্ড ভার্সন, সরি এটা ইউজ করতে পারবেন না, এই জন্য এটা নিয়ে আলোচনাও করা হয় না। জি ভাই এটা তো দরকার পড়ে না, আমি যদি ওটা দিয়ে সমান করে ফেলতে পারি তাহলে তার এটার দরকার হচ্ছে না। দরকার হয় না, কিন্তু এটা থাকলে আপনার কিছু সুবিধা। আর এটা যদি একটা জিনিস সবচেয়ে সহজভাবে মাথায় ধরে রাখেন, এটা যদি আপনার কাজ হয়ও তারপর আপনার অ্যালাইন করে চেক করতে হবে যে হ্যাঁ ঠিক আছে কিনা। কারণ কেউ কিন্তু এই গাইড দিয়ে চেক করবে না যে হ্যাঁ আপনার এটা ঠিক আছে কিনা, সবাই কিন্তু চেক করবে অ্যালাইন দিয়েই যে আসলে ঠিক আছে কিনা। শেষে কিন্তু আপনার অ্যালাইন আচ্ছা করতে তাহলে তো না থাকলে তো এরকম কিছু যে অসুবিধা হবে এমন তো না। না না না, ওইটা দরকারই নাই। দরকারই নাই বলতে আপনি ওইটা কাজ করার পরেও আপনাকে অ্যালাইন ডিস্ট্রিবিউট দিয়েই চেক করতে হচ্ছে যে হ্যাঁ আমার এটা ঠিক আছে কি নাই, এটা আপনারই ঠিক চেক করতে হচ্ছে। বুঝতে পারছেন? সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা নিয়ে মন খারাপ করারও কিছু নাই, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? পুরো প্রসেসটা কি ক্লিয়ার? শ্যাডো দেওয়া থেকে শুরু করে
নতুন লেয়ার, কার্টুন ডিজাইন এগুলো পারবেন? জি ভাই পারবো। ভাইয়া চেষ্টা করি। আচ্ছা চেষ্টা করেন। কালকে থেকে আরো অনেক মজার মজার ক্লাস আছে, ঠিক আছে? আজকের ক্লাসটা একটু জটিল, কালকে থেকে ক্লাসগুলো আপনাদের আরো সহজ হয়ে যাবে। আজকের ক্লাসটা যদি বুঝতে পারেন, কালকে থেকে অনেক মজার ক্লাস। ভাইয়া আমার হচ্ছে ড্রপ শ্যাডোটা পড়তেছে না। ড্রপ শ্যাডোটা পড়তেছে না? কোন কালারের না। উপর দিচ্ছেন? ভাই নীল, ব্লু। এই জন্য পড়তেছে না। ডিপ কালার যে, একটা হালকা কালার দেন। নেভি ব্লু তো ব্ল্যাক, কালোর মধ্যে পড়ে যায়, তাই না? হালকা কালারের উপর দেন, ঠিক আছে? ওকে ভাই। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এতটুকু। আল্লাহ হাফেজ। হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।